السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وآله وصحبه أجمعين أما بعد. ইমাম বুখারী ট্রাস্ট এবং কুল্লিয়াতুল কোরআনের আয়োজনে আজকের হালাকায় সম্মানিত উপস্থিতি মুসলিম ভাই বোনেরা, আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি। আল্লাহ তাআলা আমাদেরকে বরকতময় এই দিনে কোরআন এবং সুন্নাহ থেকে কিছু আলোচনা শোনার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় রাসূল, প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আজকের আমাদের বিষয় আপনারা অবগত হয়েছেন, আধুনিক ফিতনার মুখে ঈমান এবং সাহাবা ইকরামের জীবনী থেকে উত্তরণের উপায়। আধুনিক ফিতনা আসলে তার মানে ফিতনার ক্ষেত্রে কি আমরা কিভাবে বুঝবো যে কিছু ফিতনা আছে যেগুলো পূর্বের যুগে ছিল, আবার মানে আমরা আধুনিক ফিতনা বলতে শুধু কি এটা বুঝবো যে অতীতে এমন অনেক ফিতনা ছিল যেগুলো বর্তমানে এখন নেই, নতুন নতুন ফিতনা এসেছে, নাকি অতীতে যেসব ফিতনা ছিল তার উপর যোগ হয়েছে নতুন নতুন অনেক ফিতনা? কোনটা? আগেরগুলো আছে, আবার নতুন অনেক কিছু যুক্ত হয়েছে। এমন না যে আগেরগুলো এখন আমাদের নাই, খালাস ওইগুলো থেকে আমরা মুক্ত, বাট নতুন কিছু ফিতনা এসছে না। আগের যুগ থেকে যে ফিতনাগুলো চলে আসছে পূর্ব যুগ থেকে, সেগুলো তো আছেই, বাড়তি এর সাথে যোগ হয়েছে আধুনিক কিছু ফিতনা, নতুন কিছু ফিতনা। এই বেশি ফিতনা সৃষ্টি হয় কিন্তু কিয়ামতের অন্যতম একটি লক্ষণ। দুনিয়া ধ্বংস হবে, কিয়ামত সংগঠিত হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি আগেই আমাদেরকে ইঙ্গিত দিয়েছেন এবং বর্তমানে আমরা দেখতে পাই ফিতনার যে মাধ্যমগুলো, বহু মাধ্যম আমাদের মধ্যে, যেগুলো আমরা ইঙ্গিত দিব ইনশাআল্লাহ। কারণ মূল ফিতনাও আমরা উল্লেখ করব যেটা পূর্ব যুগ থেকে চলে আসছে, আবার ওই ফিতনার সাথে আধুনিক কী কী ফিতনা যুক্ত হয়েছে, কিভাবে মানে সেটা আরও প্রশস্ত হয়েছে, সেটাও আমরা উল্লেখ করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আসলে কেন এই ফিতনাগুলো দিয়েছেন তাহলে আমাদেরকে? এটা সহজ উত্তর। আল্লাহ তাআলা তো শুধুমাত্র আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেই পারতেন, নবী রাসূল পাঠাতেন, তারা আমাদেরকে হিদায়াতের পথে ডাকতেন, আমরা হিদায়াত প্রাপ্ত হতাম। শয়তানকে সৃষ্টি না করলেও পারতেন, কিন্তু শয়তানকে আল্লাহ কেন সৃষ্টি করেছেন? ইবলিসকে কেন সৃষ্টি করেছেন? আমাদেরকে পরীক্ষা করার জন্য, যে আমরা কতটুকু ঈমানের উপর থাকতে পারছি, ফিতনা কতটুকু। এই জন্য এই ফিতনাগুলো, এগুলো আসলে মূলত ফিতনা আসলে বলা হয় যেগুলো পরীক্ষা, ইবতিলা। ফিতনা বলতে আসলেই বোঝাই হচ্ছে কি ইবতিলা, পরীক্ষা। আল্লাহ তাআলা বলছেন ইয়াউমা হুম আলান নারি ইফতানুন আইয়ুহাররাকুন, যেদিন তাদেরকে জাহান্নামের আগুনে কি হবে? পোড়ানো হবে, শাস্তি দেওয়া হবে, আযাব দেওয়া হবে। এই ফিতনা হলো কষ্ট, এই ফিতনা হলো সম্পদ, এই ফিতনা হলো কুফরি, আরও কত ফিতনা আছে। এখানে মূল উদ্দেশ্য হলো এই ফিতনার দ্বারা আমরা যে আলোচনা করছি সেটি হলো আল্লাহ তাআলা দুনিয়াতে মানুষকে যে বিষয়গুলো দ্বারা পরীক্ষা করেন, যেমন ধন সম্পদ, খ্যাতি, তারপরে হচ্ছে ক্ষমতা, রাজ্য, এরপরে নারী, সন্তান সন্ততি, যেগুলোতে মানুষ এমন ব্যস্ত হয়ে যায় যে আখিরাতকে ভুলে যায়। এটাই হচ্ছে আসলে ফিতনা। এখানে ফিতনা বলতে এটাই বোঝাচ্ছে যে মানুষ এগুলো নিয়ে এতটাই ব্যস্ত হয়ে যায় যে আখিরাতকে ভুলে যায়। এই ফিতনা অনেক আছে, তার মধ্যে বর্তমান ফিতনাগুলো বিশেষ করে, বা যে ফিতনাগুলো পূর্ব থেকে চলে আসতেছে, ফিতনা তো শাহওয়াত, কামবস্তুর ফিতনা, যৌন ফিতনা যেটা বিশেষভাবে। এরপরে ফিতনা তো শুবহাত, সংশয়ের ফিতনা, সংশয়, সন্দেহ। আজকে দেখুন এটা কিন্তু অনেক বড় একটা ফিতনা। বর্তমানে এই সংশয় সৃষ্টি করা, সন্দেহ সৃষ্টি করা দিনের বিষয়ে, কোরআন সুন্নাহর বিষয়ে, এটা বড় ফিতনা। আমরা অনেকে হয়তো নিজেকে হেফাজত করতে পারছি, কিন্তু এই ব্যাপারে কিন্তু একটা গ্রুপ খুব কিন্তু তারা কাজ চালিয়ে যাচ্ছে। দিনের ব্যাপারে আপনাকে সংশয় সৃষ্টি করবে, আপনার মধ্যে, আমার মধ্যে সৃষ্টি করবে।
দেখুন ইমান ইমান কিভাবে বর্তমান ফিতনার মুখে ইমান কিভাবে মানুষের চলে যায় আপনি দেখুন বিভিন্ন ব্লগগুলোতে আপনি দেখতে পাবেন, সোশ্যাল মিডিয়ায় আপনি দেখতে পাবেন। আমরা তো আসলে এখানে যারা আমরা আছি আমরা তো আসলে দিনী ভাইদেরকেই আসলে ফ্রেন্ডের মধ্যে রাখি বা তাদের সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে থাকি। এ কারণে কিন্তু অনেক সময় বুঝতে পারি না আমরা অনেকে যে ওইদিকে যে কী যুদ্ধ চলতেছে আমাদের বিরুদ্ধে, এটা কিন্তু অনেকে আমরা খেয়াল করি না। আমরা তো নিজেদের যুদ্ধ নিয়ে ব্যস্ত, নিজেদের মধ্যে নিজেদের খ্যাতি নিয়ে, নিজেরা কে কী করলো, এইটা করলো, কে কী ভুল করেছে, এই করেছে, কে ফতোয়া দিল, এগুলো নিয়ে বেশি ব্যস্ত, এগুলো নিয়ে বেশি সময় দিচ্ছি, এগুলো নিয়ে খুব আতঙ্কিত, এগুলোই আমাদের সময় কাটা, এগুলোর পিছনে এগুলো নিয়ে আমরা লেখালেখি করি। কিন্তু আমাদের বিরুদ্ধে আমাদের ইমান ধ্বংস করার জন্য যে লেখালেখি চলতেছে এবং বাস্তবে যে তারা সংশয় সৃষ্টি করছে সেগুলোর বিষয়ে কিন্তু আমরা কোনো চিন্তিত নয়। মুসলিম ঘরের সন্তানদেরকে আমি তো ওই জন্য বললাম আজকে যান বিভিন্ন ভার্সিটিগুলোতে, বাংলাদেশের ভার্সিটিগুলোতে, পরিচিত ভার্সিটি যেগুলো খুব আপনাদের, সেগুলোতে যান, সেখানকার স্টুডেন্টদের অবস্থা দেখুন। মুসলিম ঘরের এরা কিন্তু মুসলিম ঘরের সন্তান, কিন্তু আপনি ইমানের বিষয়ে এরা সন্দেহান হয়ে গেছে। আচ্ছা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে যদি কেউ খারাপ ধারণা পোষণ করে তার ইমান থাকবে? তার ব্যাপারে যদি সন্দেহ হয় যে তিনি ন্যায়পরায়ণতা অবলম্বন করতে পারেননি, ন্যায় বিচার তিনি করতে পারেননি, তিনি এটা কেন করলেন, এটা যদি কেউ প্রশ্ন জাগে, তার ইমান থাকবে? তার ইমান থাকবে না। আপনার ইমান বির রসুল, ইমানের রুকুনের মধ্যে এটা অন্যতম একটা রুকুন, ইমান বির রসুল, রাসূলদের প্রতি ইমান আনা। আর রাসূলদের প্রতি ইমানের মধ্যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ নবী, তিনি শেষ নবী, তার প্রতি ইমান আনা। তার ক্ষেত্রে আপনি সন্দেহ পোষণ করছেন, তাহলে ইমানের আর কি থাকলো? আবার সাহাবায়ে কেরামের ব্যাপারে সুবহানাল্লাহ, এটা তো আরও বেশি প্রশস্ত, এটা তো আরও বেশি প্রশস্ত। এটা শুধুমাত্র যে কি বলবো সেকুলার সমাজ, সেখানে যে শুধু এটা না, বরং এটা সেকুলার সমাজ বাদ দিয়েও মুসলিম সমাজের মধ্যেও, মুসলিম নামধারীর মধ্যে সংশয়, সাহাবায়ে কেরামের ব্যাপারে সংশয় সন্দেহ, তার মানে তাদের ঈমান নিয়েও প্রশ্ন। তাদের বিষয়ে যাদের মাধ্যমে আমরা কোরআনে এবং সুন্নাহ পেয়েছি, আল্লাহ রাসূলের কাছ থেকে যারা আমাদের কাছে পৌঁছে দিয়েছেন, তাদের ব্যাপারে যদি আমরা সন্দেহ পোষণ করি, তাদেরকে নিয়ে প্রশ্ন তুলি, তাহলে আনঈমানের কি বাকি থাকে? যে বিষয়টা বলছিলাম শুবহাত, এই জন্য কিন্তু এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। সংশয় এই জিনিসটা, এই জন্য উলামায়ে কেরাম যেমন বাইরে যাওয়ার বিষয়ে, কুফফার দেশগুলোতে যাওয়ার বিষয়ে উলামায়ে কেরাম, আমি ওই মাসালায় আমি যাচ্ছি না, থাকা যাবে কিনা, বসবাস করা যাবে কিনা, আপনাদের তো এটা কমন প্রশ্ন, আমি ওইদিকে যাচ্ছি না, বাট ওখানে যাওয়ার বিষয়ে যাওয়া জায়েজ সত্য সাপেক্ষে কিছু পরিস্থিতিতে, সেক্ষেত্রে তারা কিছু মূলনীতি দিয়েছেন। তার মধ্যে এটা একটা উল্লেখ করেছেন যে আপনি যাতে শুবহাত দূর করেন এমন ইলম আপনার যদি থাকে, তাহলে আপনি যেতে পারেন সেখানে। এমন জ্ঞান আপনার আছে যেটাতে শুবহাত আপনাকে আক্রমণ করতে পারবে না, সংশয় সৃষ্টি করতে পারবে না আপনার ইমানের বিষয়ে। কারণ যখন আমার জ্ঞান না থাকবে, জ্ঞান জিনিসটা কিন্তু আসলে এই প্রাচীরের থেকে শক্তিশালী। এই প্রাচীরটাকে আমরা তো অনেক শক্তিশালী ভাবি, বাস্তবে জ্ঞান মানুষটাকে এভাবে কিন্তু রক্ষা করে। আজকে দেখুন আমরা এখানে বসে আছি, বাইরে যদি আমি মেঘ থাকে প্রচুর, হাঁটার সময় আমার একটা আতঙ্ক থাকে না, যে কোনো সময় বৃষ্টি আসতে পারে, ঝড় উঠতে পারে, বিদ্যুৎ চমকাতে পারে, এটা একটা ভয় থাকে না? বাট এখানে বসে থাকলে এই বিদ্যুৎ চমকানোর ভয়টা কি আছে আমাদের মধ্যে? এখন কিন্তু নেই। কেন নেই? কারণ আমরা একটা সুদৃঢ় একটা ভবনের মধ্যে বসে আছি। জ্ঞানটাও কিন্তু এমনই, আসলে এর থেকে শক্তিশালী, মানুষকে রক্ষা করে। যত ধরনের সংশয় যতই বলা হোক না কেন, যদি আপনার মধ্যে কিছুটাও মানে সৃষ্টি করার চেষ্টা করে না, আমি আল্লাহ রাসূলের ব্যাপারে, আল্লাহ তাআলার ব্যাপারে আমি সুধারণা পোষণ করি, আল্লাহ রাসূলের ব্যাপারে সুধারণা পোষণ করি, যারা করছে তারা বলবো, অথবা আমি বুঝতে পারছি না তাই এই মাসালাটা বা এই বিষয়টা আমার কাছেও মনে হচ্ছে এটা ও যেটা বলছে সেটা রাইট মনে হচ্ছে, বাট না, আমি বিশ্বাস করি না যে আল্লাহ রাসূল এমন হতে পারেন বা এমনটা তিনি করতে পারেন। হয় না? এটা কেন হচ্ছে? কারণ ইলমের কারণে। কিন্তু যার জ্ঞান নেই, দিনের ব্যাপারে যে পড়াশোনা করে না, সহজেই তাকে যদি একটা প্রেক্ষাপট নিয়ে আসা হয়, সেটা আয়েশা রাদিয়াল্লাহু আনহার প্রেক্ষাপট হোক আর যার প্রেক্ষাপট হোক, একটা প্রেক্ষাপট নিয়ে এসে তাদের শেষ, এবং তারা লেখালেখি শুরু করছে বিভিন্ন ব্লগগুলোতে। এটাতে মুসলিম ঘরের সন্তানেরা, চিন্তা করছেন? তো যাই হোক, যে কথা বলছিলাম, এই জন্য এই ফিতনাটা কিন্তু বর্তমান যুগে এই যে সংশয় সৃষ্টি করা, কোরআনের বিষয়ে সংশয়, আল্লাহ সম্পর্কে, প্রথমত আল্লাহ সম্পর্কে সুবহানাল্লাহ কথা বলতে কোনো দ্বিধাবোধ করে না। মানে ভাবটা এমন যে আমরা মানে এতই অধ্যত্ত, আমাদের মনে হচ্ছে আমরাই আল্লাহকে চালাই, নাউযুবিল্লাহ মিন যালিক, আস্তাগফিরুল্লাহ। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে সাহাবায়ে কেরাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী থেকে শুরু করে কোরআন এবং সুন্নাহর বিষয়ে তো সংশয় আছে।
এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের এই জন্য কিন্তু আমাদের মানে আসলে শিক্ষার প্রসারে অনেক উদ্যোগী হওয়া দরকার। কারণ আমরা যদি এটা না করতে পারি তাহলে কিন্তু এই সমাজকে কিন্তু আমরা বাঁচাতে পারবো না। এই জন্য আমাদের ঐক্যবদ্ধভাবে এই বিষয়গুলো খেয়াল করা দরকার। এরপরে হচ্ছে বর্তমান যুগে বিভিন্ন যে যোগাযোগ মাধ্যম, এটাও কিন্তু একটা বড় ফিতনা। এরপরে নাস্তিকতাবাদের প্রচার, সম্পদের ফিতনা, এরপর হচ্ছে খ্যাতির ফিতনা, যেটা কিছুক্ষণ আগেও বলেছি যে একটা বর্তমান যুগে একটা ভাইরাল হওয়ার মতো একটা অনেক এই ফিতনাটা আমাদের দিনী ভাইদের মধ্যেও, মানে আমরা যারা দিনকে পছন্দ করি, প্র্যাকটিস করি, তাদের মধ্যেও কিন্তু এই ভাইরাল হওয়ার একটা এই ফিতনাটাও কিন্তু কাজ করতেছে বিভিন্ন জায়গা থেকে। আমি যাতে পরিচিত হয়, আমাকে যাতে মানুষ চিনে বিভিন্নভাবে, বিভিন্ন জন, কেউ ভালো মাধ্যমে আগায়, আবার কেউ খারাপ মাধ্যমেও কিন্তু যায় অনেক সময় ভাইরাল হওয়ার জন্য, নিজেকে ভাইরাল করার জন্য। মানে এমন কিছু আচরণ করে যেটা সে জানে যে এটা খারাপ, বাট তার উদ্দেশ্য কি? খারাপটা করা না, তার উদ্দেশ্য এটার মাধ্যমে কি সে ভাইরাল হবে। এরপর হচ্ছে পারিবারিক কলহ, এটাও কিন্তু একটা বড় ফিতনা আমাদের ঈমান রক্ষার জন্য। পরিবারকে যদি আমি ইসলামের বিধানের উপর গড়ে তুলতে না পারি, তারা এই পরিবারই কিন্তু আমার ঈমানের জন্য এক সময় হুমকি হতে পারে। এই ফিতনা খুব ভয়ানক জিনিস। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিতনা থেকে আশ্রয় প্রার্থনা করেছেন। তিনি দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত। এখানে কি থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্রয় চাইলেন? জাহান্নাম থেকে, কবর আযাব থেকে, দাজ্জালের ফিতনা থেকে, আবার জীবন মৃত্যুর ফিতনা থেকে। জীবন মৃত্যুর ফিতনা থেকে তিনি আশ্রয় চেয়েছেন। তাহলে দাজ্জালের ফিতনা এটা কিন্তু খুবই বড় ভয়াবহ ফিতনা। কবরের আযাব তো, জাহান্নামের আগুন তো আমরা জানি কত ভয়ঙ্কর আমাদের জন্য, তার সাথে তিনি ফিতনা থেকে আশ্রয় প্রার্থনা করছেন। তাহলে এখান থেকেই বোঝা যাচ্ছে যে এই ফিতনাটা কত ভয়ঙ্কর আমাদের জন্য। সম্মানিত উপস্থিতি, ফিতনা এই জন্য আমাদের সালাফরা বলতেন ইন্নাস সাঈদ লিমান জুন্নিবাল ফিতান, অথবা এটি হাদিস, যে সেই ব্যক্তি সৌভাগ্যবান যে ফিতনা থেকে নিজেকে দূরে রাখতে পেরেছে। সেই ব্যক্তি সৌভাগ্যবান যে নিজেকে ফিতনা থেকে দূরে রাখতে পেরেছে। আর ফিতনাটা এত ভয়াবহ জিনিস এ কারণেই যে ফিতনার বিষয়টা শুধু ব্যক্তির উপর কিন্তু থাকে না। যে ব্যক্তি ফিতনায় পড়ে থাকে শুধুমাত্র তার ক্ষতিটা তার সাথে যুক্ত থাকে না, অন্যদের উপরও প্রভাব পড়ে এটা। আল্লাহ তাআলা বলছেন ওয়াত্তাকু ফিতনাতান লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা, তোমরা ফিতনাকে ভয় করো যেটা তোমাদের মধ্যে যারা জালেম তাদেরকে শুধু স্পর্শ করবে না, বরং সবাইকে কাকে করবে? সবাইকে করবে। মানে শাস্তি বলা হয়েছে আল্লাহ তাআলার পক্ষ থেকে, শাস্তি। কাদেরকে স্পর্শ করবে না? আল্লাহ তাআলা বলছেন শুধু জালেমদেরকে করবে না। তার মানে কাদেরকে করবে স্পর্শ? ভালো মানুষদেরকে করবে। কেন কেন আল্লাহ তাআলা কেন ভালো মানুষরাও কেন শাস্তির মধ্যে পড়ে যাবে, সমস্যার মধ্যে কেন পড়ে যাবে ভালো মানুষরা? কারণ হচ্ছে যে এর কয়েকটা কারণ হতে পারে। একটা হলো যে আমি খারাপ থেকে নিজেকে বাঁচিয়ে রেখেছি ফিতনা থেকে, বাট ফিতনার মধ্যে কেউ জর্জরিত, বাট তাকে আমি বাধা দিচ্ছি না। আল আমরু বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার, সৎ কাজের আদেশ, অন্যায় থেকে নিষেধ, এটা আমার মধ্যে অবশ্যই থাকতে হবে। আল্লাহ রাসূল বলছেন অবশ্যই তোমরা সৎ কাজের আদেশ দিবে, অন্যায় থেকে নিষেধ করবে, না হলে তোমাদেরকে অচিরেই আল্লাহ তাআলা শাস্তি দিয়ে, তোমাদের সবাইকে শাস্তি দিয়ে ধ্বংস করবেন। এটা একটা কারণ হতে পারে যে আমি খারাপ থেকে নিজেকে বাঁচিয়ে রেখেছি কিন্তু অন্যদেরকে আমি নিষেধ করছি না। তাহলে এটাকে নিরাপদ মনে করার কোনো ব্যাপার না যে সমাজ ফিতনাগ্রস্ত, সমাজ পাপে জর্জরিত, আপনি নিজেকে বাঁচিয়ে রেখেছেন মনে করবে আপনি নিরাপদ না। তাহলে এই ফিতনা আপনাকেও কি করবে? গ্রাস করবে। আসলে পরীক্ষা জিনিসটা বা যাবতীয় যে কোনো ধরনের আল্লাহ তাআলার পক্ষ থেকে পরীক্ষা, এটা নবীগণও পরীক্ষা প্রাপ্ত হয়েছেন। পরীক্ষাটা অনেক সময় মানুষের জীবনে বিভিন্ন কারণে হতে পারে। এটা মানুষের কর্মের কারণে হতে পারে, এটা একটা কারণ। যহরাল ফাসাদু ফিল আরদি বিমা কাসাবাত আইদিন নাস। কিন্তু সব বিপদ হলেই মানুষকে, ধরুন কারো বিপদ হয়েছে, আপনি বলবেন যে ও নিশ্চয়ই খারাপ কিছু করছে। বলি না যে ও খারাপ, মানে বিপদ থেকে এটা কি বলা যাবে, হুকুম দেওয়া যাবে যে ওর কর্মের কারণে বিপদগ্রস্ত হলো? না। অনেক সময় আল্লাহ তাআলা বিপদ দেন পাপ মোচনের জন্য, অনেক সময় বিপদ দেন তার মর্যাদা বৃদ্ধির জন্য। যে নবীগণ সব থেকে বেশি বিপদ বালা মুসিবতের সম্মুখীন হয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালামকে কত পরীক্ষা করা হয়েছে, সুবহানাল্লাহ। এই ঘটনা তো আমরা প্রতি বছর যখন জিলহজ মাস আসে তখন আমরা শুনি ঘটনাগুলো। ইউসুফ আলাইহিস সালাম কত বড় পরীক্ষার সম্মুখীন হয়েছেন তিনি।
মুসা আলাইহিস সালাম, সুবহানাল্লাহ, তার ঘটনাগুলো দেখুন, কত দীর্ঘ ঘটনা। পবিত্র কোরআনের সব থেকে বেশি জায়গায় এসেছে মুসা আলাইহিস সালামের এই ঘটনা। এরপরে সাহাবা ইকরামের জীবন, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুবহানাল্লাহ, তার জীবনটা দেখুন কত পরীক্ষার সম্মুখীন তিনি হয়েছেন। প্রথম যে বিষয়টা, সম্পদের ফিতনা, টাকা পয়সার ফিতনা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ তাআলা আমাদেরকে আগে ইঙ্গিত দিয়েছেন, অত হিব্বুন আল মাল হুব্বান জাম্মা, এটা মানুষের প্রকৃতি, তোমরা সম্পদকে অনেক বেশি ভালোবাসো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি, লাউ কানা লিবনি আদম ওয়াদিয়ান মিন মাল লাবতাগা সালিসান, বনু আদমের যদি দুইটা উপত্যকা ভর্তি সম্পদ থাকতো, সে কি তৃতীয়টা আর একটা চাইতো, দেখবেন মানে আমাদের প্রত্যেকেরই একটা ইয়া থাকে অনেক সময়, যে বেশিরভাগ মানুষের, যে ধরুন আপনার কাছে 2 কোটি টাকা আছে, তখন আপনার কিন্তু একসময় মনে হয় যে আমার 5 কোটি হয়ে গেলে আমি আর চিন্তা করবো না, টাকার পিছনে আর ছুটবো না, হয় না? 5 কোটি হয়ে গেলে থেমে যাব। যদি 5 কোটি হয়ে যায়, তখন আগে 2 কোটি আর 5-এর মধ্যে পার্থক্য ছিল কত? 3 কোটি। যখন 5 কোটি হয়ে যাবে, তখন আপনি বলবেন 10 কোটি চিন্তা করবেন, মানে এবার 5 হয়ে গেল। আবার যদি কোনো কারণে 10 হয়ে যায়, তখন আপনি 20 কোটি চিন্তা করবেন। এখানে আবার দেখুন, আগে ছিল 5 কোটি ফারাক, এবার হলো কত? 10 কোটি, মানে এবার আর দ্বিগুণ বাড়তেই থাকে। আর 20 কোটি হয়ে গেলে তখন 50 কোটি টার্গেট, জাস্ট 50 কোটি হয়ে গেলে আর আমাকে চিন্তা করতে হবে না, আমার যত সন্তান হবে, তাদের যত নাতি হবে, এবার সবাই যাতে বসে খেতে পারে, ওদের চিন্তা। নিজে আমার কি পরিণতি হবে সেটা আমি ভাবতেছি না। আমরা কিন্তু আসলে খেয়াল করে দেখুন, মানুষ আমরা অজ্ঞ কেন অজ্ঞ বলা হয়েছে না? আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন না, ওই যে আয়াতটা কি, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। কেন আল্লাহ তাআলা আমাদেরকে জালেম বললেন, জাহুল কেন বললেন, অজ্ঞ কেন বলেছেন? এই যে দেখুন, আমরা চিন্তা করি, আমরা খুবই ভাবি যে আমি মারা গেলে আমার সন্তানরা কীভাবে থাকবে, কি থাকবে, এটা নিয়ে, সে খেতে পাবে কিনা, কি করবে, এই করবে, ওই করবে, তার সন্তানদেরকে নিয়ে ভাবতে থাকি, মানে গোটা প্রজন্ম যাতে মানে নিশ্চিন্তে থাকে, তাদের সুখের চিন্তা করে আমি কি করি, আমার সব সম্পদগুলো আমি ভাবি যে আমার তো শুধু আল্লাহ তাআলা মেয়ে দিয়েছে, যদি আমি মারা যাই তাহলে তো আমার ভাই ভাতিজিরা, এটা যে কত বড় একটা মানে টেনশন আমাদের, মানে এটা কত মানুষ মানে এটা নিয়ে যে প্রশ্ন করেন, আমাদের দিনী পরিবেশে যারা আছেন তাদের মধ্যে আমি দেখেছি, মানে এটাকে জায়েজ করার জন্য কত রকমের যে হুন্দি ফিকির করে থাকেন, যে মানে অর্থাৎ আমি জীবিত অবস্থায় আমার মেয়েকে যাতে সব কিছু দিয়ে দিতে পারি, আপনারা যেভাবে হোক ফতোয়া মানে জায়েজ। আমাকে একজন ধরেছেন এমনভাবে, উনি বিভিন্ন ধরনের ইয়া করতেছেন, যুক্তি বলাবলি, এই করতেছেন, ওই করতেছেন। আমি বললাম যে আপনার মন খারাপ হতে পারে, বাট আমি যেটুকু বুঝি সেটুকুর বাইরে আমি যেতে পারবো না। তবে এটাও আপনাকে আমি বলি যে আপনি যেটা চাচ্ছেন, আপনার মনের মতো ফতোয়া দেওয়ার মানুষও কিন্তু দুনিয়াতে আছে। আপনি যদি আপনার মনের মতো পেয়ে যান, খুশি হওয়ার কিছু নেই, যে আপনার মনের মতো ফতোয়া ধরুন আপনাকে বলে দিল, কোনো সমস্যা নেই। আমাকে একজন জিজ্ঞেস করতেছে বেশ কিছু, আমাদের ওই এলাকায় কয়েক বছর আগে, যে আমার স্ত্রীকে আমি এই জমিটা আমি লিখে দিতে চাচ্ছি, বলতেছি, তো এটা ঠিক হবে কিনা, এভাবে জিজ্ঞেস করতেছে। আমি বললাম, আমি ওনার সব কিছু জানি, সব কিছু শুনে বললাম যে না, এটা তো আপনার ঠিক হবে না, কারণ ছেলেদের সাথে তার সমস্যা, না এটা আপনার ঠিক হবে না। তখন আমাকে সাথে বলছে, আপনার ফতোয়ার দরকার নেই, কত আলেম আছে, ওরা জায়েজ ফতোয়া দিয়েছে। আমি বললাম যে আপনি আমাকে জিজ্ঞেস করলেন কেন তাহলে? তার মানে ওনার নিয়ত হয়ে গেছে, পুরোপুরি করে ফেলেছেন, উনি লিখে দেবেন, জাস্ট আমাকে দিয়ে আর একটু জায়েজ করতে চাচ্ছিল, মানে জিনিসটা শক্তিশালী করতে চাচ্ছিল, মানুষকে বলবে তাই। তো যে কথা বলছিলাম, যে দেখুন আমরা কত নির্বোধ, যে আমরা নিজের চিন্তাটা, কবরে যে আমার কি অবস্থা হবে, আমি ওখানে যে শান্তিতে থাকতে পারবো কিনা, ওই চিন্তাটা না করে আমার সন্তান সন্ততি, তার সন্তান সন্ততি, আমার 3 প্রজন্ম 4 প্রজন্ম কীভাবে সুখে আমার সম্পদগুলো খাবে বসে থেকে, ওই চিন্তা আমি করি, ওই টেনশন আমি করি। যাই হোক, যে কথা বলছিলাম আমি, যে সম্পদের ফিতনা, এটা অত্যন্ত বড় একটি ফিতনা। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক হাদিসে এই বিষয়ে বলেছেন, এবং পবিত্র কোরআনে আল্লাহ ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, তোমাদের সম্পদ, তোমাদের সন্তান সন্ততি কি তোমাদের জন্য বিশাল পরীক্ষা, এটা বড় একটা ফিতনা। এবং তিনি উম্মতের বিষয়ে এটা ভয় পেয়েছেন, ফাওয়াল্লাহি লাল ফাকরা আখশা আলাইকুম ওয়ালাকিন আখশা আলাইকুম আন তুবসাতাদ দুনিয়া আলাইকুম, আমি দারিদ্রতাকে ভয় পাচ্ছি না। সুবহানাল্লাহ, দেখুন দারিদ্রতাকে আল্লাহ রাসূল বলতে, দারিদ্রতাকে ভয় পাচ্ছি না, ভয় পাচ্ছি যে দুনিয়ার ঐশ্বর্য প্রাচুর্য তোমাদের উপর ঢেলে দেওয়া হবে, কামা বুসিতাত আলা মান কানা ক্বাবলাকুম, যেভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর ঢেলে দেওয়া হয়েছিল, ফাতানাফাসু কামা তানাফাসু। এরপর
তোমরা এই দুনিয়াকে নিয়ে প্রতিযোগিতা শুরু করবে, যেভাবে তারা প্রতিযোগিতা শুরু করেছিল, ফাতুহলিকাকুম কামা আহলাকাতুম, আর এই প্রতিযোগিতাই তোমাদেরকে ধ্বংস করবে যেটা তাদেরকে ধ্বংস করেছিল। সুবহানাল্লাহ। তাহলে এখন দেখুন এই ধন সম্পদের ফিতনায় কিন্তু আজকে দেখুন এটা কত বড় ফিতনা, যে এটাই কিন্তু আমাদের অহংকারের কারণ হয়ে দাঁড়ায়। এই সম্পদ মানুষের ফিতনা কীভাবে হয়? সম্পদ অহংকারের কারণ হয়ে দাঁড়ায়। সম্পদ মানুষের দিনকে নষ্ট করে, সম্পদ মানুষের জীবনকে নষ্ট করে না? সম্পদের জন্য কীভাবে মানুষ নিজের জীবনকে নষ্ট করে ফেলতেছে, মানুষের ব্রেন থেকে শুরু করে আকলকে, এই মেধাকে নষ্ট করতেছে এই সম্পদের লোভ। এই সম্পদ কিন্তু সম্পদ মানুষের সতীত্বকে নষ্ট করতেছে, সম্মানকে নষ্ট করতেছে। মানুষ এগুলো বোঝে না, এবং মানুষের এই সম্পদ লাভের জন্য অন্যায়ভাবে অন্য সম্পদ ভক্ষণ করে। মানুষ সুদ খেতে দ্বিধাবোধ করে না, এতিমের মাল ভক্ষণ করতে দ্বিধাবোধ করে না, জাকাত দেওয়া থেকে বিরত থাকতে দ্বিধাবোধ করে না। কত বিষয় তাহলে, আর পবিত্র কোরআনে এই বিষয়গুলো কীভাবে বর্ণনা করা হয়েছে। সম্মানিত উপস্থিতি, আর বর্তমান যুগে তো আসলে যদি আধুনিক সম্পদের ফিতনা, আধুনিক আরও কত ফিতনা বেড়েছে, যেটা যদি আমরা খেয়াল করি তাহলে তো আমরা বুঝতে পারবো। আজকে দেখুন ব্যাংকগুলোর প্রতিযোগিতা, দেখুন ব্যাংকগুলোর প্রতিযোগিতা, কীভাবে তারা গ্রাহক সংগ্রহ করবে সেজন্য কত লোভনীয় অফার এবং কত ধরনের কৌশল তারা আবিষ্কার করেছে। এগুলোর ফিতনার মুখে আমরা পড়তেছি সাধারণ মানুষ, সাধারণ মুসলিমরা বিভিন্নভাবে। ব্যাংকগুলোর এটা কিন্তু কম বড় ফিতনা না, ব্যাংকগুলোর যেভাবে গ্রাহকদের দেয় বা যেগুলো তাদের কার্যক্রম বর্তমান যুগে। এরপরে বর্তমানে যদি আমরা দেখি যে মানুষের মধ্যে বিভিন্নভাবে আজকে দেখুন এই যে মিডিয়াকে, এটাও কিন্তু এই সম্পদ অর্জনের কিন্তু এটা একটা মাধ্যম। আজকে দেখুন আপনার অনেকেই মিডিয়াকে ব্যবহার করে সম্পদ অর্জনের জন্য, আবার মিডিয়া সম্পদ অর্জনের জন্য অন্য কিছুকে কি ব্যবহার করে, উল্টা হচ্ছে না? আজকে দেখুন যারা বিভিন্ন কন্টেন্ট বানায়, নাটক বানায়, যারা তারা তারা এটাকে এটা কিভাবে তারা এটা ইনকাম করে এটার মাধ্যমে, সেটা তো প্রচার করে তো নাকি। আবার যারা চ্যানেল চালাচ্ছে, বিভিন্ন টিভি চ্যানেলগুলো চালাচ্ছে, তারাও এদের মাধ্যমেই তো উপার্জন করছে, তাই না? বিভিন্ন ধরনের অ্যাডের মাধ্যমে, বিভিন্ন কিছুর মাধ্যমে। সুবহানাল্লাহ। এই ধরনের, এরপরে তো মানুষের আকাশচুম্বী চিন্তা চেতনা, এরপরে আপনার ওই যে কী বলে উঁচু উঁচু বিল্ডিং বানানো, বিভিন্ন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু ইঙ্গিত দিয়ে গেছেন যে কিয়ামতের আগে এমন ঘটবে, এমন বিষয় দেখা যাবে যে গরিব মানুষ, দরিদ্র মানুষ কিন্তু কি প্রতিযোগিতা করছে উঁচু উঁচু ভবন বানানোর বিষয়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইঙ্গিত দিয়েছেন। সুতরাং এই ধরনের নানা ফিতনা আমাদের সমাজে কাজ করছে। এরপরে নারীদের ফিতনা, এটা তো আমরা জানি যে নারীদের ফিতনা এটা কত ভয়াবহ একটা ফিতনা। বিশেষ করে হারাম সম্পর্ক, এরপরে হচ্ছে বেপর্দা নারীদের দিকে তাকানো, এরপরে অবৈধ সম্পর্ক যেগুলো, এরপরে এখন বিশেষ করে এই ওসাইলুল ইলাম বা এই প্রযুক্তি বা নেটের কারণে আরও সহজলভ্য হয়ে গেছে, আরও বিষয়গুলো সহজলভ্য হয়েছে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা তারাকতু বাদি ফিন্নাসি ফিতনাতান আদাররা আলা রিজাল মিনান নিসা। আমি আমার পরে পুরুষের জন্য নারীর চাইতে অধিক কোনো বড় ফিতনা আমি রেখে যাচ্ছি না। এবং আমরা জানি বর্তমানে বিশেষভাবে আমাদের ওই জন্য অনেক আলেমরা বলে থাকেন বা অনেক বিদ্বানরা যে আগে একটা সমস্যা ছিল যে নারী পুরুষের একসাথে সহাবস্থানের ক্ষেত্রে, ধরুন নারীরা পুরুষদের মধ্যে হেঁটে যেত, এটা একটা দৃষ্টিকটু বিষয় না, একসাথে মিশে থাকা, বাট তাদের পর্দাটা থাকতো। আর এখন হয়েছে কি, একসাথে হেঁটে যাচ্ছে কিন্তু বেপর্দা হয়ে, বরং নিজেকে প্রদর্শন করতেছে আরও। এটা একটা প্রতিযোগিতা তাদের মধ্যে, এটা একটা প্রতিযোগিতা চলতেছে, নারীদের মধ্যে একটা প্রতিযোগিতা চলতেছে কে কত বেশি প্রদর্শন নিজেকে করতে পারে। এই জন্য তো আল্লাহ বলছেন ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আজকে দেখুন এই জন্য এগুলো কিন্তু আমাদের ঈমান রক্ষার ক্ষেত্রে কিন্তু বড় প্রতিবন্ধক। কেন এরকম হয় না যে অনেক তাকওয়াশীল ব্যক্তি বাট নারী ফিতনায় পড়ার কারণে দিন থেকে ফিরে এসেছে, দিন পরিত্যাগ করেছে, দিনের সাথে তার সম্পর্ক ছিন্ন করেছে। সুবহানাল্লাহ, এগুলো তো অনেক। আর বিশেষ করে এখন বর্তমান যুগে ইখতিলাতটা, বিশেষ করে নারী পুরুষের একসাথে অবস্থানটা,
এটা অনেক বড় ফিতনা, যে ফিতনার মধ্যে আমরাও কম বেশি অনেক সময় পড়ে যাচ্ছি। আপনি দেখুন বিভিন্ন প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে মানে যেখানে আগে হয়তো বা আমাদের সালাফরা বা আমাদের বাবা দাদাদেরকে যেখানে দেখেছি যে প্রোগ্রামগুলোতে বা যে প্রতিষ্ঠানগুলোতে হয়তো নারীদেরকে আলাদাভাবে রাখতেন, এখন সেটা কী করে ফেলতেছি, এই যে করে ফেলতেছি বিভিন্নভাবে, আমরা যে বিভিন্নভাবে জায়েজ করে ফেলতেছি বিভিন্নভাবে। এটাও কিন্তু একটা বড় ফিতনা। এই জন্য কিন্তু ফাতোয়াও কিন্তু ফিতনার মুখে পড়ে গেছে। আমাদের যে ফাতোয়া, এটাও কিন্তু ফিতনার মুখে পড়ে গেছে। মানে মানুষ এখন আমরা মানে সমাজটাকে এমন দূষিত করে ফেলেছি যে ফাতোয়া দেওয়াটা আপনার জন্য কঠিন হয়ে গেছে। আপনি হারাম লেনদেন, এটা এমনভাবে এমন সমাজটাকে এমনভাবে করেছি যে আপনি একজন ভালো মানুষ, আপনি হারামের সাথে জড়িত হতে চান না, আপনি নিজে হারাম উপার্জন করতে চান না, কেনা বেচার ক্ষেত্রে হারাম নীতি অবলম্বন করতে চান না, আপনি হালাল পদ্ধতিতে কেনা বেচা করতে চান, হালাল উপার্জনই করতে চান, হালাল পথেই ব্যয় করতে চান। কিন্তু পরিস্থিতি এমনভাবে আমি বাধ্য করে দিচ্ছি আপনাকে যে না, আপনি হারাম পদ্ধতিতে কেনা বেচা করতে আপনি বাধ্য। আপনি যান মানে এই যে ক্রেডিট কার্ডের কথা যদি বলি, এটা একটা বড় উদাহরণ আপনার কাছে। কোনো জায়গায় আপনি বাধ্য হবেন, আপনি বলবেন যে আমি এটা এড়িয়ে চলবো না, আপনি এমন কিছু জায়গা আছে সেখানে আপনি ক্রেডিট কার্ড ছাড়া আপনি চলতে পারবেন না। তখন আলেম ওলামা ফতোয়া দিয়েছেন, কারণ ওখানে ব্যাপার হচ্ছে যে হ্যাঁ, আপনি হয়তো বলবেন যে না, আমি তো নির্দিষ্ট সময়ের মধ্যে পরিশোধ করে দিচ্ছি, আমি কোনো প্রকার সুদ দিচ্ছি না, বাট আপনি তো সুদের ওখানে তো শর্ত আছে। তো আপনি যখন ক্রেডিট কার্ডটা নিচ্ছেন তখন কিন্তু ওটাতে আপনি সম্মতি দিয়ে কিন্তু কার্ডটা নিচ্ছেন, যে আপনি যদি দেরি করেন তাহলে কিন্তু আপনাকে ওখানে কি সুদ দিতে হবে। আপনি দিচ্ছেন না, ওটা আলাদা বিষয়, ওই সত্যটা তো আপনি সম্মতি দিচ্ছেন, তো নাহলে তো আপনি পাবেন না, তো ক্রেডিট কার্ড আপনাকে দিবে না। তো ওই সত্যতে সম্মতি আপনি না দিলে আপনি দিচ্ছেন না, ওটা আলাদা জিনিস। তো এটাও তো আসলে জায়েজ না। বাট ওলামা ইকরাম কেন জায়েজ বলেছেন? কোন প্রেক্ষাপটে? যে আপনি যেখানে সুযোগ নেই আপনার ক্রেডিট কার্ড ছাড়া, তখন আপনি ওখানে ব্যবহার করতে পারবেন। বাট এটা কি একটা ফিতনা হলো না? ফতোয়া ফিতনার মুখে পড়লো কীভাবে, খেয়াল করে দেখো। বাধ্য হচ্ছে, জায়েজ ফতোয়া না দিয়ে যাবেন কোথায়? আপনি নিজেই পড়বেন এটার মধ্যে, আলেম ওলামারাই পড়বে এই ফিতনা। আমি এটা জাস্ট একটা উদাহরণ দিলাম মাত্র, আরও কত বিষয় আছে এখানে। এরপরে সৌন্দর্যের যে উপকরণ নারীদের, সেটাও বর্তমানে বেড়েছে অনেক। পোশাক হালকা পোশাক পরার প্রতিযোগিতাও যেমন বেড়েছে, কে কত বেশি হালকা পোশাক পরতে পারে, তেমনইভাবে সৌন্দর্যের উপকরণ কেনার প্রতি সেটার প্রতিযোগিতাও বেড়েছে। আর খারাপ ছবি, খারাপ কন্টেন্ট, খারাপ ভিডিও, এগুলো তো ছড়াছড়ি। এগুলো একসময় খুব কঠিন ছিল, কিন্তু এখন সহজলভ্য করে দেওয়া হয়েছে এগুলো। আসলে আমি জানি না, আসলে মানে আমার বড় একটা প্রশ্ন যে আপনি দেখুন কয়েকটা বিষয় আছে। সেটা হলো একটা মাদকের বিষয়টা এখানে বলি, এটা কিন্তু কম বড় ফিতনা। আমি জানি না যে সরকার আন্তরিক হলে, আমি তো দোষারোপ করছি না, সরকার আন্তরিক হলে কি আসলে বন্ধ করতে পারবে না? কিন্তু সমস্যাটা হচ্ছে কোথায়? যাদেরকে দিয়ে বন্ধ করবে তারাই তো বন্ধ করতে রাজি না, এটাই তো সমস্যা, ঝামেলা তো এখানে। তারাও যদি সরকারের সাথে আন্তরিক হতো, ধরুন সরকার একটা নির্দেশনা দিল, তারাও যদি আন্তরিক হতো। সমস্যা হচ্ছে যারা নির্দেশনা দিচ্ছে তারাও তো ওটার প্রতি ভক্তি তাদের অনেকে আছে, আমি সবাইকে বলছি না, আমি এটা সবাইকে দায়ী করছি না, তারাও তো ওটা ছাড়া বাঁচতে পারছে না, তারাও তো ওটার প্রতি ভক্তি। আবার যাদেরকে দায়িত্ব দেওয়া হচ্ছে, যারা পাহারাদার, দেশ রক্ষা করবে, সীমান্ত পাহারা দিচ্ছে, তারাও এটার প্রতি ভক্তি, তারাও এটা ছাড়তে পারছে না। হবে কি করে বলেন তো? কোন যুগে মানে এই যে ধরা পড়তেই থাকে, দেখি এগুলো কয়টা ধরা পড়ে? এটা দিন দিন প্রসারিত হচ্ছে না, মাদকের বিষয়টা প্রসারিত হচ্ছে, কিভাবে সম্ভব? এইভাবে এই যে খারাপ, এই যে পর্নোগ্রাফির বিষয় যেগুলো, কেন এগুলো সরকার চাইলে বন্ধ করতে পারে না? বন্ধ করতে পারে, হচ্ছে না কেন? তুলনামূলক সৌদি আরবে আপনি পাবেন না এগুলো এত সহজে। তারা কীভাবে বন্ধ করে রাখছে? আমি বলছি না যে 100% বন্ধ, বাট বন্ধ করে রাখছে, তো এত সহজে আপনি পাবেন না।
ওইটা আমাদের 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 দায়িত্ব, সেটা পারে না কেন? তো যাই হোক, যে বিষয়টা বলছিলাম যে এটা একটা ফিতনা। এরপরে আরেকটি ফিতনা, সেটা হলো পদপদবীর ফিতনা। এটাও কিন্তু একটা মানুষের জীবনে বড় বড় একটা ফিতনা। পদপদবী, আমি উচ্চ জায়গায় যাব, বড় মর্যাদার অধিকারী হব, আমি আমার আমার নেতৃত্ব থাকবে আমার হাতে, আমি নেতৃত্ব দিব, মানুষের উপর প্রভাব বিস্তার করব, এই মনোভাব, এটা কিন্তু একটা বড় ফিতনা। এই মানসিকতায় চলে আসে যে আমি প্রভাব বিস্তার করব, আমি পদ নিব। এটা কারণ হচ্ছে এই পদ পদবী, এটা ফিতনা শুধু একজন ব্যক্তির জন্য হয় না, বরং অন্যদের উপরও প্রভাব পড়ে। ব্যক্তির জন্য ফিতনা কি? যে উনি অনেক সময় তার পদপদবীর ভালোবাসার কারণে আল্লাহ এবং তার রসুলের ভালোবাসার উপর এটাকে প্রাধান্য দিয়ে ফেলেন বিভিন্ন ক্ষেত্রে। এটা একটা বিষয়। আর অন্যরা কিভাবে হন? কারণ উনি, যারা এই পদের অধিকারী হয়, তারা অনেক সময় ন্যায় বিচার করতে পারে না। অন্য সময় অন্যরা ক্ষতিগ্রস্ত হচ্ছে এর মাধ্যমে। এমন ব্যক্তি পদ পাচ্ছে যে সে ন্যায় বিচার করতে ন্যায়পরায়ণ না, তো এটা অন্যরা ক্ষতিগ্রস্ত হয় না? যারা জালেম যদি ক্ষমতায় থাকে, তাহলে যারা যারা সাধারণ মানুষ আছে তারা ক্ষতিগ্রস্ত হবে না? এটাই স্বাভাবিক। এরপরে আপনি দেখবেন যে পদমর্যাদার অধিকারী যারা, তাদের অযৌক্তিক বা সীমা লঙ্ঘন করে তাদের প্রশংসা করা হয়, যেটাকে কি বলা হয় বাংলায়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট নিষেধ করেছেন না চোখের মুখের সামনে প্রশংসা করতে। তো সামুদি সত্যটাও তো আপনি বলতে পারবেন না, যেটা আমাদের কোনো মধ্যে দেওয়া হয়নি প্রশংসা করা। সেখানে তোষামদি, যেটা তার মধ্যে নেই, তা আমি ক্ষতিগ্রস্ত হব না? আপনি নর্মালি ধরুন, এখানে ধরুন আমরা একটা যদি এখন প্রোগ্রাম করি, হয়তো এখানকার যিনি এমপি আছেন, আমি জানি না, কিন্তু আমরা অন্যভাবে নিয়ে না, এটা জাস্ট উদাহরণ দিচ্ছি মাত্র। আপনি তাকে দাওয়াত দিলেন, এখানে এসে ওনার ব্যাপারে প্রশংসিত করা হয় বেশিরভাগই, এটাই হবে না? আপনি দেখবেন যে আমরাও যারা কথা বলতেছি, তারাও হয়তো বা প্রশংসার ক্ষেত্রে মানে লিমিট, সঠিক বিষয়টা হয়তো বা রক্ষা করতে পারবো। এমন কিছু প্রশংসা করব যেটা বলা উচিত না, যদিও তার মধ্যে থাক, এমন প্রশংসা করবো যেটা তার মধ্যে নেই। করছে না মানুষ? এটা কিন্তু বড় একটা ফিতনা, বড় একটা ফিতনা। আমি জাস্ট উদাহরণের জন্য বলছি, মানুষ কীভাবে মিথ্যা প্রশংসা করে। কওমি জননী একজনকে উপাধি দিয়েছে। আমি এটা জাস্ট, আপনারা আবার দল টলের দিকে নিয়ে যান, আমি জাস্ট শুধু উদাহরণ দিচ্ছি মাত্র। আচ্ছা, যারা উপাধি দিয়েছে তারা জানে না যে এটা উনি, হ্যাঁ, ওনার আরও ভালো গুণ থাকতে পারে, বাট কওমি জননী তো উনি না। বা ওনার দলের যারা, ওরাও তো জানে যে না, আমাদের নেত্রী কওমি জননী না, ওরাও ভালোভাবে জানে এটা। তো তাহলে দেখুন প্রশংসার ক্ষেত্রে কীভাবে অতিরঞ্জন, তোষামদি কীভাবে চলে আসে। মানে আমি বলছি পদপদবী কত ফিতনা, এটা শুধু ওনার জন্য না, এটা আমাদের জন্য, সাধারণ মানুষের জন্য ফিতনা কীভাবে হয়। তাহলে দেখুন, আপনি মনে করছেন একজনকে আপনি জননী উপাধি দিলেন, এত সহজ বিষয়? আবার এর মধ্যে কে জান্নাতি বসে আছে, জান্নাতি বানাই দিচ্ছে। এগুলো তো আলেমোলামারাই করেছে নাকি? আমি সাধারণ মানুষের কথা বাদই দিলাম, আলেমোলামারা যদি প্রশংসার ক্ষেত্রে অতিরঞ্জন করে, আমি শুধু ওই গ্রুপটাকে আমি লক্ষ্য করে বলছি না। এই জিনিসগুলো যখনই আপনি বিষয়টা আমাদেরকে এমনভাবে করা হয়েছে, ওনাদেরকে না নিয়ে আসলেও আমরা পারবো না, একটা প্রোগ্রাম করা খুব কঠিন হয়ে যাবে। আবার নিয়ে আসতে গেলে কিছু অতিরঞ্জন, তোষামদি আমাদেরকে করা লাগে। এটা একটা বড় ফিতনা, বিশাল বড় একটা ফিতনা। এই জন্য শাসকদের ক্ষেত্রে কিন্তু একটা বড়, শাসকদের কাছে যাওয়া, শাসকদের সাথে সম্পর্ক গড়ে তোলা, এটাও কিন্তু একটা বড় ফিতনা। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই সূত্রে মনে হচ্ছে, মান সাকানাল বাদিয়া ফাকাদ জাফা, যে ব্যক্তি মরু অঞ্চলে বসবাস করে সে একটু কঠিন হৃদয় হয়ে যায়। ওমান ইত্তাবা সাইদা গাফালা, আর শিকার নিয়ে যে ব্যস্ত হয় সে কী হয়, গাফেল হয়ে যায়। ওমান আতা আবু ওয়া সুলতান ইফতাতানা, আর শাসকদের দরজায় যারা আসে তারা ফিতনার কবলে পড়ে। আপনি যান, ধরুন কোনো ক্ষমতাধর ব্যক্তির মসজিদের খতিব হয়ে যান, যত বড় আপনি ইলমওয়ালা মানুষ হন, টিকে থাকেন তো দেখি ওখানে, ইল্লা যদি আল্লাহ তাআলা রক্ষা করেন আপনাকে, এটা আলাদা বিষয়। পারবেন না আপনি থাকতে, কম্প্রোমাইজ করেই থাকতে হবে আপনাকে, অত সহজ না।
এই জন্য যাই হোক, এই ফিতনাটা অত্যন্ত মানে পদপদবীর ফিতনাটা অত্যন্ত বড় ফিতনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা থেকে সতর্ক করেছেন। তিনি বলছেন, ইয়া আব্দুর রহমান লা তাসআলিল ইমারা, তুমি দায়িত্ব চেয়ে নিও না। ফাইন্নাকা ইন উতিতাহা আন মাসআলাতিন উকিলতা ইলাইহা, তুমি যদি এটা চেয়ে নাও ওই দায়িত্বটা, তাহলে তোমাকে ওইটার প্রতি শপথ করে দেওয়া হবে। মানে তোমার দায়িত্ব, তুমি যে দায়িত্ব চেয়ে নাও, এখন তোমার দায়িত্ব তোমারই, মানে তুমি সাহায্য পাবা না আল্লাহর পক্ষ থেকে। দায়িত্ব যদি চেয়ে নাও, ওয়াইন উতিতাহা মিন গায়রি মাসআলাতিন ওয়াইন তালাহা, আর যদি না চেয়ে তুমি দায়িত্ব পাও, তাহলে আল্লাহর পক্ষ থেকে তুমি সাহায্য প্রাপ্ত হবে। আল্লাহর পক্ষ থেকে কি সাহায্য প্রাপ্ত হবে। এই পদপদবী মানুষের দিনের জন্য ক্ষতি হয়ে ওঠে, হয় না? দেখবেন দিনদার মানুষ কিন্তু পদপদবী পর দিনের বিধিবিধান মানার সময় পাচ্ছে না, বা পালন করার সময় নাই, তার সময় কমে যাচ্ছে। মিথ্যার কথাটা বললাম, মুনাফিকের বিষয়টা। এরপরে শিরকের পর্যায়ে চলে যায়। শিরক পরিত্যাগ, এই পদপদবী মানুষকে শিরকের মধ্যে নিমজ্জিত করে। আমি অনেক মানুষকে চিনি, তারা অনেক কিছুকে শিরক বলেছেন, কিন্তু যখন ক্ষমতায় চলে গেছেন তো ওইটাই আগে করেছেন, ওইটা দিয়ে শুরু করেছেন তাদের ক্ষমতার কাজ। অথচ কিছুদিন আগে ওটা ছিল শিরক তাদের কাছে, স্পষ্ট শিরক ছিল ওইটা। বাট তাহলে এই পদপদবী তাকে শিরকে নিমজ্জিত করতে তার মাধ্যম হলো না। আর বর্তমান যুগে তো যদি আপনি আধুনিক ফিতনা বলেন এই ক্ষমতার ব্যাপারে, নির্বাচন, এটা একটা বড় ফিতনা নির্বাচনটা। কারণ এখানে দেখুন কত কিছু হয়, মিথ্যা, ধোঁকা। আপনি দেখুন, আমি তো আমার যখন থেকে বুদ্ধি হয়েছে তখন থেকে নিয়ে এমন কোনো নির্বাচন পাইনি বাংলাদেশের যে ওইটার ব্যাপারে প্রশ্ন ওঠেনি, যে দুই নাম্বারই হয়েছে, হয়েও আবার, এটাও বাস্তব কথা। শেষে যে দেখি এত টাকা ব্যয় করে, কিন্তু শেষে যে দেখি সবই নাকি সাজানো। অনেক নির্বাচনের ক্ষেত্রে আপনি পাবেন বাংলাদেশিতে সব সাজানো, এবং আপনার কাছে প্রমাণ উপস্থাপন করবে, সাজানো গোছানো। তার মানে এখানে সঠিক পদ্ধতিতে হয় না। এই যে কিছুদিন পর স্থানীয় নির্বাচন শুরু হবে, এত গেল একটা, সাজানো গোছানো ছিল কি ছিল না আল্লাহ ভালো জানেন, সেটার ব্যাপারে না আমরা মন্তব্য করতে যাব না। কার পরিকল্পনা হয়েছে, কার ইশারাতে কীভাবে হয়েছে, ওগুলোতে যাচ্ছে না। কিছুদিন পরে স্থানীয় নির্বাচন হবে, আপনি দেখেন এবার স্থানীয় নির্বাচনে টাকা ঢালার প্রতিযোগিতা। এই যে এখানে মানুষকে, সাধারণ মানুষকে কেনা, ভোট কেনা, এটা বেশি হয় স্থানীয় নির্বাচন বলতে, বেশি হয় এগুলোতে। এমপির ভোটের থেকে এটাতে বেশি হয়। এখানে মেম্বার থেকে শুরু করে, মেম্বাররাও 200 টাকা থাকে, একটা লিমিট দেয় ওরা। লক্ষ লক্ষ, একটা মেম্বার হওয়ার জন্য লক্ষ লক্ষ। আমাদের ওখানে একজন মেম্বার হওয়ার জন্য 20 লক্ষ টাকা খরচ করেছে। আমি এটা বুঝি না মানুষের, মানে উনি তো 5 বছর উঠাতে পারবে না এই টাকাটা, মানে তাদের কাছে যতটুকু বরাদ্দ আসে। কিন্তু অনেকের মধ্যে কাজ করে কি, সম্পদ না, এই যে পদপদবীর মোহ কাজ করে এখানে। না ওই হিসেবে আমরা না যাই, ওই হিসেবে আমরা গেলাম না, উঠে আসে কি আসে না। না অনেক সময় চেয়ারম্যান যদি দুষ্টু হয়, তাহলে যারা মেম্বার বা ওরা অনেক কিছু থেকে বঞ্চিত হয়। যাই ওদেরকে আমরা গেলাম না, মিথ্যা তো আছে। আবার এই সমস্ত নির্বাচনগুলোর মাধ্যমে অযোগ্য ব্যক্তিরা ক্ষমতায় আসে, এটা একটা মানুষের জন্য বড় ফিতনার কারণ হয়। এরপরে আবার সেখানে আরও থাকে, ধরুন এমপি হয়ে গেল, এবার হলো মন্ত্রী হওয়ার আমার চিন্তা ভাবনা। এই যে এই মানসিক আমি নেব, আমি অমুক কমিটির সভাপতি হব। এই যে পদবীর ফিতনাগুলো মানুষের মধ্যে, এটা হওয়ার জন্য দৌড়ঝাঁপ চলে, প্রচুর পরিমাণে চলে লবিং এখানে, এটা হওয়ার জন্য। কে চলে অমুক নেতা, এটার জন্য শুনি যে কোটি কোটি টাকা বিভিন্ন নেতার অ্যাকাউন্টে জমা দেওয়া হয়, শুধুমাত্র এইটুকু। কোথায় আছেন আপনি? সেদিন শুনলাম, মানে এগুলো আসলে অনেক সময় গল্প মনে হয়। মানে আপনার থানার ওসি হওয়ার জন্য অথবা ডিসি হওয়ার জন্য, এগুলোর জন্য যে কত টাকা ঘুষ দেয়। আবার এই পদোন্নতির জন্য, প্রমোশনের জন্য বলতেছি, যেটা আপনি কল্পনাতে করবেন। আমার আপনার মনে হবে যে ওই যে কিছুক্ষণ আগে বললাম, আপনি বললেন যে টাকা উঠে আসে, আমি বললাম যে টাকা উঠে কীভাবে। ওইগুলো চিন্তা ভাবনার সময় যে এই টাকা উঠাবে কীভাবে, এত টাকা ঘুষ দিয়ে পদোন্নতি নিল। যাই হোক, আল্লাহ আমাদেরকে সঠিক বুঝদান করুন। এরপরে হচ্ছে ব্যক্তির স্বার্থ চরিতার্থ করা হয় এগুলোর ক্ষেত্রে, এগুলো ক্ষমতার ক্ষেত্রে ব্যক্তির স্বার্থটাই কীভাবে আমি আমার আখের বোঝাবো। এই যে দেখুন আজকে পালিয়ে যাও, অনেকে পালিয়ে গেছে, বাট তার আগে খারাপ অবস্থায় আছে,
না একদম সে বড় বড় মা, আপনি দেখবেন মাঝে মধ্যে খবর আসে অমুক মার্কেটে ঘুরতেছে, অমুক জায়গায় ঘুরতেছে, এই জায়গায় ঘুরতেছে। তার মানে কি করেছে সে? যতদিন ছিল সেগুলোকে কি আপলোড করেছে সবগুলো, ওইগুলো এখন, ওই জন্য তাদের কোনো সমস্যা হয় না, পথ আগেই পরিষ্কার করে রাখতেছে। যাই হোক, শুধুমাত্র আমি কিছু উদাহরণ দেব যে এই ফিতনাগুলো থেকে আমাদেরকে নিজেদেরকে যদি আমরা রক্ষা করতে চাই, প্রথমত হলো যে আল্লাহর প্রতি ঈমান বা ঈমানের মাধ্যমে আসলে ফিতনার মুখে ঈমান আমরা বলেছি। ঈমানকে আপনাকে ফিতনা থেকে রক্ষা করতে হবে। ফিতনা থেকে রক্ষা করুন কি? আসলে ফিতনা থেকে নিজেকে বাঁচাতে হলে ঈমানই তো আসলে দরকার। ঈমান ছাড়া ফিতনা থেকে আমি নিজেকে বাঁচাতে পারবো না। ঈমানের ক্ষেত্রে অবশ্যই এই বিশ্বাস আমাদের থাকতে হবে। বিশেষ করে পদবীর ক্ষেত্রে যদি বলি, যে আল্লাহ তাআলা যেমন বলেছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। এই বিশ্বাস আমাদেরকে করতে হবে। যারা ক্ষমতায় যায়, যে আমার ক্ষমতা এটা আল্লাহ তাআলা দিয়েছেন, যে কোনো সময় আল্লাহ তাআলা আমার ক্ষমতা ছেড়ে নিতে পারেন। এটা যদি আমার মধ্যে বিশ্বাসটা থাকে, তাহলে আমি অন্যায় অপকর্মে আমি জড়িত হব না। এই পদমর্যাদা আমার বা এই ক্ষমতা আমার জন্য ফিতনার কারণ হবে না, ফিতনার কারণ হবে না। আর একটা বিষয় মনে করতে হবে প্রকৃত অর্থে, যে আল্লাহ তাআলার ক্ষমতা আমার এই মানুষগুলোর উপর যতটুকু ক্ষমতা, আল্লাহর ক্ষমতা আমার উপর তার থেকে অনেক বেশি। এটুকু বিশ্বাস যদি আমার থাকে, তাহলে আমার এই ক্ষমতার ফিতনা আমাকে ক্ষতিগ্রস্ত করবে না, আমি নিজেকে রক্ষা করতে পারব। সুতরাং আসলে প্রত্যেকটা ক্ষেত্রে, প্রত্যেকটা ফিতনার ক্ষেত্রে আসলে ঈমানটাই কিন্তু হলো আসল রক্ষক। ঈমান বৃদ্ধি করাটা এটা অত্যন্ত জরুরি বিষয়। এই জন্য ঈমানকে ধারণ করা, লা ইলাহা ইল্লাল্লাহকে ধারণ করা, ইউসাব্বিতুল্লাহু আল্লাযিনা আমানু বিল কওলিস সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাহ তাআলা সুদৃঢ় বাক্য দ্বারা মুমিনদেরকে দুনিয়া এবং আখিরাতে কি করবেন? অবিচল রাখবেন। সুদৃঢ় বাক্য কোনটা? লা ইলাহা ইল্লাল্লাহ। এটাই তো প্রকৃত আল্লাহর প্রতি ঈমান। আল্লাহর প্রকৃতি ঈমানের সঠিক বিষয়টা এখানে ফুটে উঠেছে। এটাকে যদি আমি ধারণ করতে পারি, তাহলে আমি নিজেকে ফিতনা থেকে রক্ষা করতে পারব। কারণ এবং এই জন্যই কিন্তু আসলে খেয়াল করে দেখুন, সাহাবা ইকরাম তারা কিন্তু, আমরা তো আসলে মনে করি যে, হিসাব করি অনেক সময় যে আমরা হিসাব করি অনেক সময় যে আমার নেকির পাল্লা তো যত আমল করতেছি বেশ ভালো, ওই অনুযায়ী দুই একটা খারাপ কাজগুলো সমস্যা কোথায়? নেকির পাল্লা তো ভারী আছে। এই হিসাব করে অনেক সময় পাপে জড়িয়ে পড়ি। সাহাবা ইকরাম তাদের ঈমানের বিষয়ে তো, তাদের ঈমানকে তো মানদণ্ড করা হয়েছে, এটা বলবো ইনশাল্লাহ। বাট এরপরেও তারা নিজেদের উপর মুনাফিককে প্রচুর ভয় পেতেন। ওমর ইবনুল খাত্তাবকে যখন নিষেধ করছিলেন হুযায়ফা ইবনুল ইয়ামান, যে আপনি তার জানাজা পড়বেন না, কারণ সে ছিল কি মুনাফিকদের অন্তর্ভুক্ত। একজনের ব্যাপারে ওমর ইবনুল খাত্তাবকে নিষেধ করছেন কে? হুযায়ফা ইবনুল ইয়ামান, যেহেতু তিনি জানতেন সিররু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে বলা হয়, রাসূলুল্লাহ সাল্লামের গোপন বিষয়গুলো উনি জানতেন। কে কে মুনাফিক ছিল উনি জানতেন, সবাই কিন্তু জানতো না। তিনি এই জন্য নিষেধ করছেন, সে মুনাফিক ছিল। তখন ওমর ইবনুল খাত্তাব বলছেন যে মুনাফিকের খাতায় কি আমার নামটাও আছে নাকি? তার মানে এই জন্য ইমাম ইবনুল জাওজি বলছেন যে ওমর ইবনুল খাত্তাবের মতো মানুষের আশঙ্কা, তোমাদের মতো মানুষের নিশ্চিন্ততা দেখে আমি আশ্চর্য হই। এত শক্তিশালী একজন ইমানদার ব্যক্তি হয়ে মুনাফিকে কত ভয় পেতেন। সম্ভবত একজন তাবি, নামটা ভুলে গেলাম, উনি বলছেন যে আদরাকতু সালাসিনা মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রায় 30 জন সাহাবীর সাথে সাক্ষাৎ পেয়েছি। কুল্লুহুম ইয়াখাফুনা নিফাক আলা নাফসি, তাদের সবাই নিজেদের উপর মুনাফিক খুব ভয় পেতেন। সাহাবা ইকরাম যাদের ঈমানকে মানদণ্ড করা হয়েছে, তারা যদি মুনাফিককে ভয় পেয়ে থাকেন, তাহলে আমাদেরকে আসলে ঈমানকে সুদৃঢ় করা কতটা জরুরি। তার মানে আমাদেরকে আসলে ঈমানকে সুদৃঢ় করাটাই, যদি সুদৃঢ় করতে পারি ঈমানকে, তাহলে ইনশাল্লাহ এই ফিতনাগুলো আমাদেরকে ইনশাল্লাহ কোনো ক্রমেই ধ্বংস করবে না। যেমন কি খেজুর গাছ, এখন যদি ঝড় হয় প্রচুর,
আপনার সব গাছ পড়ে যেতে পারে, কিন্তু খেজুর গাছ এত সহজে কিন্তু পড়বে না। পড়ে না। এই জন্য কিন্তু আল্লাহ রসুল আসলাম মমিনকে উদাহরণ দিয়েছেন এই খেজুর গাছের সাথে। মমিনকে উদাহরণ দিয়েছেন এই খেজুর গাছের সাথে। উদাহরণটা কীভাবে? এই যে খেজুর গাছ এত সহজে যেমন তার একটা পাতাও খুলে পড়ে না এত ঝড় হলেও, তেমনি মমিন ব্যক্তি তিনি লা ইলাহা ইল্লাল্লাহর মাধ্যমে এমন সুদৃঢ় থাকেন যে কোনো কিছুই, কোনো ফিতনা তাকে নড়চড় করতে পারে না। তার মানে ইমানের উপরে কিন্তু কী থাকেন? দৃঢ় থাকেন। সুতরাং ইমানটা আমাদেরকে সকল ধরনের ফিতনা থেকে ইনশাআল্লাহ রক্ষা করবে। সম্পদের ক্ষেত্রে বলুন, সেখানে যদি আমাদের ইমান দৃঢ় থাকে আল্লাহর প্রতি, ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারা ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গনি, এই বিশ্বাস যদি আমাদের থাকে যে আল্লাহ তাআলা মানুষকে কী বলছেন, যে মানুষেরা তোমরাই হচ্ছে ফকির, আল্লাহর প্রতি মুখাপেক্ষী তোমরা, কিন্তু আল্লাহ মুখাপেক্ষী না, তিনি অমুখাপেক্ষী। এই বিশ্বাস যদি আমার মধ্যে থাকে, তাহলে আমার সম্পদ নিয়ে গৌরব হবে, আমার সম্পদ নিয়ে অহংকার হবে, এই সম্পদ আমার ফিতনার কারণ হবে। এবং এই জন্যই এবং এই বিশ্বাস যদি করি যে আল্লাহ আমার জন্য যতটুকু রিজিক লিপিবদ্ধ রেখেছেন ততটুকুই আমি পাবো, তাহলে আমি কিন্তু বৈধ পন্থাই তালাশ করব, অবৈধ পন্থায় আমি তালাশ করতে যাব না অন্যায়ভাবে। জি। এরপরে হচ্ছে দোয়া করা। আল্লাহর কিতাবের প্রতি ঈমান যদি আমরা রাখি, আল্লাহর কিতাবে কত ধনাঢ্য বিত্তশালী ব্যক্তিদের বিবরণ আমরা দেখেছি, আমরা দেখতে পাই। কারুনের ঘটনা আছে না? বিত্তশালী ছিল না, কিন্তু তার কী পরিণতি হয়েছে। রাসূলদের প্রতি আমরা ঈমানটা যদি দৃঢ় করি, রাসূলরা কীভাবে চলেছেন, দুনিয়ার প্রতি তাদের ভক্তি কেমন ছিল, সম্পদের ক্ষেত্রে কেমন ছিলেন তারা, সেটা যদি অনুসরণ করি, সম্পদ আমার জন্য ফিতনা হবে না। ফেরেশতাদের প্রতি ঈমান যদি আমরা রাখি, ফেরেশতা সার্বক্ষণিক সব কিছু লিপিবদ্ধ করছেন, তাহলে আমি খারাপ কাজে, অবৈধভাবে সম্পদ অর্জন করতে আমি যাব না। আখিরাতের প্রতি যদি আমরা ঈমান আনি যে আখিরাতে আমাকে জবাবদিহি করতে হবে, এক চুল পরিমাণ নড়তে দেওয়া হবে না যতক্ষণ না প্রশ্ন করা হবে কি মাল সম্পর্কে, ওয়ান মালি মিন আইন ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু, কোথা থেকে উপার্জন করেছো, কোথায় ব্যয় করেছো। আর তাকদীরের প্রতি ঈমান যদি আমার শক্তিশালী হয়, আসলে মানুষের মধ্যে কখনোই যাতে এটা মনে না হয় যে আল্লাহ আমাকে সম্পদ দিয়েছেন তার মানে আল্লাহ আমার প্রতি খুশি, খুব এই জিনিসটা বলতো, কারণকে তো আল্লাহ সম্পদ দিয়েছেন। এটা কিন্তু মানদণ্ড না, সম্পদ বেশি পাওয়াটা যে আল্লাহ আমার প্রতি খুশি, আর যে গরিব আল্লাহ তার প্রতি অসন্তুষ্ট, এটা কোনো মানদণ্ড হলো না। এটা অনেকে মনে করে, বিত্তশালী আমাদের মধ্যে অনেকে মনে করেন যে এটা। ফিতনা থেকে রক্ষার জন্য মুসলিম জামাতের সাথে ঐক্যবদ্ধ থাকা, মুসলিম শাসক যদি থাকে তার অধীনে থাকা, তার বায়াত ভঙ্গ না করা, মুসলিম শাসকের বায়াত ভঙ্গ না করা। জ্ঞান অর্জনের বিষয়টা আগেই বলেছি খুব গুরুত্বের সাথে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যে জ্ঞান মানুষকে কীভাবে রক্ষা করতে পারে। যাবতীয় ফিতনা থেকে ঈমানকে যদি আমি রক্ষা করতে চাই, তাহলে এই জ্ঞানটা অর্জন করাটা জরুরি। আজকে এই জন্য আমাদেরকে সবাইকে এই জ্ঞান অর্জনের প্রতি গুরুত্ব দিতে হবে। দুনিয়াবি বৈধ জ্ঞান যেটা, এটা তো আমার অবশ্যই থাকবে, বাট আমার প্রায়োরিটি দিতে হবে এই জ্ঞানের প্রতি। এটা সবাইকে, মুসলিম হিসেবে এটা জরুরি বিষয়, এটা আমার। এবং ধারাবাহিকতা রক্ষা করাটাও জরুরি, এলোমেলোভাবে জ্ঞান অর্জন, আমাদের মধ্যে অনেকে আমরা জ্ঞান অর্জন করছি, চেষ্টা করছি, বাট সঠিক পদ্ধতিতে হচ্ছে না। ধরুন আমি উদাহরণস্বরূপ বলি সবসময় একটা জিনিস, যে ধরুন আমার ছেলেকে আমি স্কুলে দেবো না, এই সাবজেক্ট প্রতিষ্ঠানে দেবো না, বাড়িতে পড়াবো প্রাইভেট মাস্টার নিয়ে এসে। আপনি তখন এক প্রাইভেট মাস্টার ডাকলেন একবার, আপনি যদি এসে একবার এই ক্লাস 3 বই ধরাই দেন, এই বইটা আমার ছেলেকে পড়াও, তারপরের দিন আপনি ক্লাস 2 দিলেন, বা এই বই থেকে ওই বই থেকে এলোমেলোভাবে, তো শিখতে পারবে সে সঠিকভাবে? এই যে আমরা অনেক ইংলিশ শেখার চেষ্টা করি, দেখবেন ইংলিশ স্পোকেনটা, কিন্তু অনেক সময় দেখবেন যে ভুল পদ্ধতিতে চেষ্টা করি, মাঝখান থেকে অনেক সময় শুরু করি, অনেক বেসিকটা অনেক সময় শুরু করতে পারি না। শারীরিক জ্ঞান অর্জনের ক্ষেত্রেও কিন্তু আসলে প্রত্যেকটা জ্ঞানের ক্ষেত্রে যেমন এই জন্য কিন্তু এই ক্লাস পদ্ধতি, কেন এই ক্লাস পদ্ধতি হলো, কেন যে আবার অনের আগে তো এখন জানেন নার্সারি, তারপরে কেজি, তারপরে নার্সারি, তারপরে আবার তারও নিচে প্লে আছে, আবার প্রি প্লে আছে, আবার কত যে প্লে আছে,
অনেক প্রতিষ্ঠানে আপনাদের উত্তর আশপাশে আমি দেখেছি 2.5 বছর থেকে শুরু হয়, 2 বছর 2.5 বছর, না পারে যে জন্মের পরে দিয়ে চলে যায় মানে চাকরি করার জন্য। মানে বাচ্চাকে প্রয়োজনে 2জন, এক প্রতিষ্ঠানে এখানে ইংলিশ মিডিয়াম শুনলাম বলছে যে 2জন মানে পরিচারিকা দিয়ে যাব আমার বাচ্চার জন্য, বাট রাখতে হবে আপনাদের কাছে। তার মানে কি? তার মানে ওনারা থাকবেন না, বুঝতে পেরেছেন? যত ইচ্ছা খরচ দিতে রাজি আছে, কিন্তু চাকরি ছাড়া যাবে না। আচ্ছা, ওইদিকে আমি যাচ্ছি না। যাই হোক, মূল বিষয়টা হচ্ছে যে জ্ঞান অর্জনটা, এই আপনি দেখুন, খেয়াল করুন, তাহলে আমরা ক্লাস পদ্ধতিতে কেন গেলাম? প্লের জন্য একটা সিলেবাস, তারপর নার্সারির জন্য, তারপর কেজির জন্য, তারপর 1 2 3 4 5 6 7 8 9 10, এভাবে তো আমরা গেছি সিরিয়ালভাবে, যাতে সঠিকভাবে ওখানে একটা ধারা বজায় রাখা হয়েছে কিনা। যদি কেউ ক্লাস 3 সিলেবাস তৈরি করতে দেন, কেন উনি যদি আগের সিলেবাসগুলো না দেখে উনি পারবেন? আগের ক্লাসেরগুলো পারবে না, ওনাকে লাগবে আগেরগুলো দেখতে হবে। ইসলামী জ্ঞান, শারীরিক জ্ঞান অর্জনের ক্ষেত্রেও কিন্তু এটাও কিন্তু একটা বড় ফিতনা হয়েছে আমাদের অনেক ভাইদের। যে সমস্যাটা হলো যে মাঝখান থেকে আমরা শুরু করি, অনেক সময় এমন বইটা হাতে ধরি যে ভুল বুঝি ওই বইটা পড়ার কারণে। ওইটাই যখন প্রথম হাতে নিয়ে আমি ভুল বুঝি, সমস্যা এখানেই। জি, বেসিকটা যদি আমার জানা থাকতো তাহলে এই বই দ্বারা আমি প্রতারিত হতাম না, ভুল বুঝতাম না আমি এখানে। এই জন্য শারীরিক জ্ঞানের ক্ষেত্রে ধারাবাহিকতা অত্যন্ত জরুরি বিষয়। আমি সবাইকে অনুরোধ করব, এখানে আমার কথা যারা আপনারা শুনতে পাচ্ছেন, এখন মনে হয় আল্লাহ তালার কাছে, হয়তো আমি জানি না যে হয়তো 20 বছর বা 40-30 বছর পূর্বে হয়তো আল্লাহ তালার কাছে জবাবদিহি করা যেত যে আল্লাহ, কোনো সুযোগ ছিল না আমাদের বাবা মা আমাদেরকে ছোটোকালে পড়ায়নি, পরবর্তীতে আমরা এই ধরনের সুযোগ পাইনি। কিন্তু এখন কিন্তু এ ওজোরটুকু নাই। এখন বিভিন্নভাবে সুযোগ আসতেছে, অনলাইনে সুযোগ আসতেছে, আবার অনেক সময় নির্ধারণ ছাড়াই আপনি আপনার মতো করে সময় নির্ধারণ করে আপনি পড়াশোনা করবেন, কত সহজ করে দেওয়া হচ্ছে। সুতরাং আমার কাছে যদি আমার সামর্থ্য থাকার পরও আমি যদি জ্ঞান অর্জন না করি, এটার জন্য জবাবদিহি করতে হবে। আপনি যতই অন্য পথ খুঁজুন না কেন, আসলে এই জ্ঞানের থেকে, ইলমের থেকে শক্তিশালী ফিতনাকে মানে দূর করার সুযোগ নেই। এবং এটা বাস্তব কথা যে আমি সঠিক জ্ঞান অর্জন করতে পারি, জ্ঞানটা যদি বাস্তব আমার জন্য উপকারী জ্ঞান হয়ে থাকে, তাহলে ইনশাল্লাহ এটা আমার আচরণের মধ্যে পরিবর্তন নিয়ে আসবে, ইনশাল্লাহ পরিবর্তন নিয়ে আসবে। কোরআন সুন্নাহকে আঁকড়ে ধরে থাকা, এটা তো অবশ্যই। এই জন্য কোরআনটা যাতে রমাদান কেন্দ্রিক আমাদের না হয়, কোরআন চর্চাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। কোরআন আয়াতগুলো অনুধাবন করা, আপনি দেখবেন, আপনি পরীক্ষা করে দেখুন। আমি একটা মাস বলবো, শুধুমাত্র একটা মাস আপনি একটা করে পৃষ্ঠা বা 2টা করে পৃষ্ঠা, একটা করে পৃষ্ঠায় আপনি অনুধাবন করুন। একটা ভালো তাফসীর নিয়ে প্রতিদিন একটা করে পৃষ্ঠা আল্লাহ তাআলা কী বলেছেন অনুধাবন করার চেষ্টা করুন। 30 দিন আপনি পরস্পর করবেন, খুব বেশি সময় লাগবে না। আপনি দেখেন 1 মাস পর আপনার অনেক কিছুতে আপনার মধ্যে পরিবর্তন আসবে। আমি বলছি না যে আপনি একবারে পাক্কা ইমানদার হয়ে যাবেন, বাট আসবে পরিবর্তন আপনার মধ্যে। আপনি দেখতে পাবেন হচ্ছে যে আপনার চিন্তা চেতনাতে পরিবর্তন আসবে। এই জন্য এটা নিজেরা করা, সন্তান সন্ততিকে আগ্রহী করে তোলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সুন্নাহকে ধারণ করা, এবং এটাও ওহী, এই বিশ্বাস আমাদের করতে হবে। কারণ এটা একটা বড় ফিতনা। বর্তমানে বিভিন্নভাবে আমি আসলে, আপনি কল্পনা করতে পারবেন না যে কিছু মানুষের কাছে কীভাবে তাদের কাছে এই চিন্তা চেতনা গেছে। একজন নেতা, এই গত জানুয়ারিতে গেছিলাম যখন উমরায়, তখন সাথে ছিল কোন একটা মানে সে একটা দলের কোনো একটা ওয়ার্ডের সে সভাপতি, একটা দলের ওয়ার্ডের সভাপতি সে। তো কথা বলতে বলতে দেখুন তার ভাবসাব যে দিনের কিছুই বুঝে না, বাট একটা পর্যায়ে বলে ফেললো যে হাদিস মানার কী প্রয়োজন আছে, কোরআন তো যথেষ্ট। আমি কল্পনা করতে পারি যে ওই ব্যক্তির মুখ দিয়ে কথা বের হবে, মানে তার কাছেও যে দাওয়াত পৌঁছেছে এই জিনিসটা, বা তার কানে দেওয়া হয়েছে, আমি এটা কল্পনাই করতে পারিনি। হাদিস মানার দরকার কিছু জানে না, দিন সম্পর্কে তেমন কিছুই জানে না, তার মাথায় এটা ঢুকে দেওয়া হয়েছে। যেভাবে হোক তাকে বুঝ দিয়েছে যে জ্ঞান অর্জন করতে হলে শুধু কোরআনই পড়তে হবে। তাহলে বুঝুন যে তাদের দাওয়াতটা কত সুদূর প্রসারী দাওয়াত। এটা কিন্তু বাড়তেই আছে, এই সংখ্যাটা বাড়তেই আছে, আমরা এগুলো কল্পনা করতে পারছি না। তাহলে
সম্মানিত উপস্থিতি, তাহলে এটা অত্যন্ত জরুরি বিষয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে কেউ যদি পরিত্যাগ করে তাহলে ফিতনা থেকে, এটাও তো একটা বড় ফিতনা এবং বহু ফিতনার মধ্যে সে নিজেকে নিমজ্জিত করল। সালাত আদায় যত্নশীল হওয়া, সালাত আদায়ের ব্যাপারে মোটেই গড়িমসি না করা, আর ভালো সৎসঙ্গ, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আপনার ঈমান রক্ষার জন্য। কারণ বহু পাপ থেকে অনেকেই আমরা বলি যে পাপ থেকে তওবা করছি, বাট আবার করে বসছি। কেন আবার কেন হয়? হ্যাঁ, বাস্তবেই আমি যখন তওবা করছি তখন আমার অনুতপ্ত হয়ে কিন্তু আমি তওবা করছি, বাট আবার কেন করতেছি? তার মধ্যে অন্যতম কারণ সৎসঙ্গকে আমি গ্রহণ করতে পারিনি, আবার ফিরে আসতেছি এই কারণে। আপনি মনে করতেছেন যে ওদের সাথে আমি মিশতেছি ওদের কল্যাণের জন্য, আমি ভালো, আমার দ্বারা কিছু উপকৃত হবে, কিন্তু উল্টো আপনার মাধ্যমে আপনার আশার তাদের উপর পড়বে, কি তাদের আশার আপনার উপর এসে পড়তেছে। এটাই হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে। এই জন্য তো গুরুত্বপূর্ণ বিষয় এটা। আলমারু আলা দিনে খালিলিহি, একজন মানুষ তার বন্ধুর দিনের কি হয়? অনুসারী হয়। ফালিয়ানজুর আহাদুকুম মান ইউখালিল, অতএব তুমি এখন দেখো কাকে বন্ধু হিসেবে তুমি গ্রহণ করবা। এরপরে আল্লাহ তাআলার কাছে দোয়া করা, তার কাছে সাহায্য চাওয়া সর্বদা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইতেন না, তিনি চাইতেন ইয়া মুকাল্লিবুল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, তিনি দোয়া প্রার্থনা করতেন। সুতরাং যাতে আমরা এই দিন থেকে, ঈমান থেকে বিচ্যুত না হয়ে যায়, আল্লাহ তাআলার কাছে দোয়া করা। সালাফরা সবসময় দোয়া করতেন। এরপর হচ্ছে দুনিয়া বিমুখতা। সাহাবা ইকরাম দেখুন, সাহাবা ইকরামের এই দুনিয়ার বিষয়ে সাহাবা ইকরামের মধ্যে এটা আসলে উদাহরণের মানে কমতি নেই যদি আমরা তাদের জীবনীতে দেখি। তারা কিভাবে দুনিয়াটাকে পরিমাপ করতেন। যে ওমর ইবনুল খাত্তাব, সম্ভবত জাবের রাদিয়াল্লাহু আনহুর হাতে ছিল মাংস, গোশত, তো ওটা দেখে জিজ্ঞেস করেছেন ওমর ইবনুল খাত্তাব, যেটা তোমার হাতে কি? বলে যে গোশত, আমার খেতে ইচ্ছা করছিল তাই কিনেছে। তখন উনি উত্তরে বলছেন, তোমার যেটা মন চাইবে সেটাই তুমি খাবা, তোমার যেটা মন চাইবে সেটাই তুমি খাবা। দিয়ে উনি বলছেন, একটা আয়াত তেলাওয়াত করেন, আযহাবতুম তাইয়্যিবাতিকুম ফি হায়াতিকুমুদ দুনিয়া, যাবে তুমি কি আয়াতটার কথা ভুলে গেছো? তোমরা তোমাদের ভালো অংশটা দুনিয়াতেই শেষ করে এসেছো। তোমাদের যেটা ভালো অংশ সেটা তোমরা দুনিয়াতেই শেষ করে দিয়েছো। চিন্তা করে দেখেছেন, জাবের রাদিয়াল্লাহু আনহু হারাম পয়সা দিয়ে কিনেছিলেন এই গোশত? খেতে ইচ্ছা করেছে, কিনেছেন। কিন্তু ওমর ইবনুল খাত্তাব বলছেন কি, যে তোমাদের ভালো অংশটা, এই আয়াতটা কাফেরদের ক্ষেত্রে বর্ণিত হয়েছে। আল্লাহ তাআলা কিয়ামতের দিন কাফেরদেরকে বলবে যে যেটা ভালো যেটা দুনিয়াতে তোমরা শেষ করে দিচ্ছ, তার মানে এখন কি তোমাদের জন্য মন্দ। কিন্তু ওনারা নিজেদের ক্ষেত্রে ভয় পেয়েছেন যে আমি যদি দুনিয়ার সুখটা ভোগ করে নিই, আল্লাহ তাআলা কিয়ামতের দিন আমাকেও বলতে পারেন যে সুখ তো তুমি দুনিয়াতেই ভোগ করে নিয়েছো, তোমার অংশ তো শেষ দুনিয়াতেই, এই জন্য মন যেটা চাচ্ছে সেটাই তুমি করবা। তাহলে খেয়াল করে দেখুন যে তারা ফিতনা কিভাবে এড়িয়ে চলেছেন তারা নিজেদেরকে। সুবহানাল্লাহ। এই জন্য আত্মসমালোচনা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আত্মসমালোচনাটা এটা আমাদের মধ্যে রাখতে হবে। পর সমালোচনা এটা আমাদের মধ্যে প্রচণ্ড আছে। এই পাপটা আসলে আমরা অনেক পাপ থেকে তওবা করতে পারছি, কিন্তু এটা আসলে আমরা দেখি যে গীবত থেকে, পরচর্চা, পরনিন্দা থেকে আমরা নিজেদেরকে রক্ষা করতে পারছি না। ব্যাপক এবং অনেক পাপের ক্ষেত্রে আসলে খেয়াল করে দেখুন যে অনেক পাপের ক্ষেত্রে আমাদের ঘৃণা থাকার কারণে আমরা পাপটা থেকে রক্ষা করতে পারি। মদের প্রতি এটা আমাদের সবার, এখানে আমরা আশা করি যারা আমার কথা শুনছেন সবারই একটা ঘৃণা আছে না? কোনো প্রকার আকর্ষণ আছে? আশা করা যায় যে কারোর আকর্ষণ নাই ওইটার প্রতি নাই। এই জন্য আমাদের জন্য সহজ হয়ে গেছে কি, বরং ওইটা কেউ খেলে আমরা সহ্য করতে পারি না। কি সামান্য একটা সিগারেট কেউ খেলে তার পাশে থাকা যায় না, ওটার প্রতি একটা ঘৃণা সৃষ্টি হয়ে গেছে আমাদের। এই জন্য এই পাপকে আমরা কি সহজেই পরিত্যাগ করতে পারছি। বাট গীবত যখন আমরা করি খুব মজা হয়। গীবতের সমাবেশগুলো, বৈঠকগুলো দেখেন কি এত সহজে শেষ হতে চায় না। আজকে অমুককে নিয়ে যখন শুরু হয় আরও কয়েকজন আসে, গীবত ওর উপরে গীবত, কোনো সুযোগ নেই। কি জন্য আপনি এটা করতেছেন? এরপরে হচ্ছে এই বর্তমান প্রযুক্তির
মানে ব্যবহারের ক্ষেত্রে ভারসাম্যতা বজায় রাখা এটা অত্যন্ত জরুরি বিষয়। এই প্রযুক্তি আমাদের জন্য নেমা, যদি আমরা সঠিক পথে ব্যয় করতে পারি, আর যদি না করতে পারি সেটা আমাদের জন্য হয়ে যাবে কি নেকমা। বিশেষ করে তথ্যর ক্ষেত্রে বর্তমানে এটা ধোঁকার শিকার হচ্ছে, আমরা ফিতনায় পড়তেছি। যেটা পাচ্ছি সেটাকে খুব সহজে বিশ্বাস করে নিচ্ছি, অথবা সেটা প্রচার করে ফেলছি, নিজেও বিশ্বাস করে ফেলছি, নিজেও প্রচার করছি, অথবা যাচাই বাছাই করি না। সংবাদ যাচাইয়ের ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন, আল্লাহ তাআলা যে বলেছেন, ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবাইয়ান, তোমাদের কোনো ফাসিক যদি কোনো সংবাদ নিয়ে আসে সেটা যাচাই বাছাই করো। কাফা বিল মারই কাযিবান আন ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ, একজন ব্যক্তির জন্য মিথ্যাবাদী হওয়ার জন্য এটুকুই যথেষ্ট, সে যা শুনবে সেটাই সে প্রচার করবে। তো এগুলো অত্যন্ত বড় ফিতনা এটা। এরপরে ধৈর্যশীল হওয়া, ধৈর্য ধারণ করাটা এটা অত্যন্ত, সাহাবায়ে কেরামের ধৈর্য দেখুন, সুবহানাল্লাহ, কীভাবে তারা ধৈর্য ধারণ করেছেন তাদের জীবনে। ধৈর্যটা আমাদের মধ্যে থাকতে হবে। ধৈর্য যদি আমাদের ধৈর্যশীল হতে পারি, আমরা নিজেদেরকে ফিতনা থেকে রক্ষা করতে পারবো প্রতিটা ক্ষেত্রে। ধৈর্য, ভালো কাজের ক্ষেত্রে ধৈর্য দরকার, খারাপ থেকে নিজেকে বাঁচানোর ক্ষেত্রে ধৈর্য দরকার, বিপদ আপদে ধৈর্য ধারণ করা দরকার। সর্বক্ষেত্রে যদি ধৈর্য ধারণ করতে পারি তাহলে নিজেকে রক্ষা করতে পারবো। সর্বোপরি ইমানের বিষয়টা, সাহাবায়ে কেরাম ইমান দিয়েই কিন্তু তাদেরকে নিজেদেরকে ফিতনা থেকে রক্ষা করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মারা গেলেন তখন সাহাবায়ে কেরামের মধ্যে একটা সৃষ্টি হয়েছিল না, মানে তাদের মধ্যে একটা, বলা যায় যে ওমর ইবনুল খাত্তাব তিনি কঠিন কথা বলে ফেললেন, মানে একটু অনেকটা ফিতনার মতো বলতে পারি, ছোট্ট হলেও ফিতনার মতো সৃষ্টি হলো। তো সেখানে ওই পরিস্থিতিতে তাদেরকে ঠান্ডা করেছিলেন কে? আবু বকর রাদিয়াল্লাহু আনহু। তিনি কি বলেছিলেন বাক্যটা দেখুন, মান কানা ইয়াবুদু মুহাম্মাদান ফাইন্না মুহাম্মাদান কদ মাত, যে ব্যক্তি মুহাম্মদের ইবাদত করতে, জেনে রাখো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন। ওমান কানা ইয়াবুদুল্লাহ ফাইন্নাল্লাহা হাইয়্যুন লা ইয়ামুত, আর যে আল্লাহর ইবাদত করতে, মনে রাখো আল্লাহ তাআলা হচ্ছেন কি জীবিত, তিনি কখনোই মারা যাবেন না। এই একটা কথাতেই থেমে গেল না? তাহলে ইমান দিয়ে উনি পরিস্থিতি ঠান্ডা করলেন, ফিতনা দূর করলেন, কিন্তু এক আল্লাহর প্রতি, আল্লাহ তাআলা জীবিত, তিনি মারা যাবেন না। ইমান দিয়েই কিন্তু ফিতনা দূর করেছেন সাহাবায়ে কেরাম প্রত্যেকটা ক্ষেত্রে। তো সেক্ষেত্রে আমরা সাহাবায়ে কেরামের জীবনে যদি মুসআব ইবনে উমাইরের জীবনী আমরা পড়ি, খাব্বাব ইবনুল আরাতের জীবনী আমরা পড়ি, বেলাল ইবনে রবাহ জীবনী আমরা পড়ি, প্রত্যেকটা সাহাবায়ে কেরামের জীবনে যদি আমরা পড়ি, দেখুন একটা বিষয় আপনাদেরকে বলে রাখি, শেষ যে বিষয়টা, হয়তো একটা প্রশ্ন আসবে এখানে, বা কমন একটা বিষয় আমাদের মনে হবে যে আমাদেরকে তো এত কষ্ট করতে হয় না, সাহাবায়ে কেরামের উপর যত নির্যাতন হয়েছে আমাদের উপর তো এত হয় না। এটা ঠিক, বাট ধৈর্য কিন্তু আপনাকে লাগবে। প্রতিযোগী হকের অনুসারী যদি হন, সাহাবায়ে কেরামের উপর যতটুকু নির্যাতন ততটুকু না হোক, কিন্তু নির্যাতন হবে। মানসিকভাবে আপনাকে চাপ সৃষ্টি করা হবে কমপক্ষে, শারীরিকভাবে না হলে মানসিকভাবে হবে কমপক্ষে, মানসিক টর্চারিংয়ের শিকার হবে। এই ডাক্তার সাহেব সেদিন বলছিলেন যে ওনার মসজিদে উনি ডাক্তারি করেন এবং গ্রামের মানুষদের উপকারও করেন, ফ্রিতে চিকিৎসা দেন। দিনের মধ্যে একটা সময় বসে হসপিটালে চিকিৎসা দেন, তার চেম্বার আছে সেখানেও চিকিৎসা দেন, টাকার বিনিময়ে গ্রামের মানুষদেরকে 1 ঘন্টা সময় বসে প্রতিদিন ফ্রি চিকিৎসা দেন। এটা কিন্তু কম বড় নিয়ামত না। ওই মানুষ মসজিদে যান, তাকে নিয়ে, তার সালাত নিয়ে নানা কথা, সহ্য মেনে নিতেই পারছে না, উনি কেন এভাবে সালাত আদায় করবে, বিভিন্ন প্রশ্নের সম্মুখীন। খেয়াল করেন, এমন মানুষ যে তার সমাজের উপকার করছে, যে ডাক্তার একজন, বুঝতে পারছেন তার মানুষের কাছে তার কতটুকু মর্যাদা হয়, তার অবস্থা যদি এমন হয়, তার মানে তিনি এখন অনেকটা মানসিকভাবে নির্যাতন, না বলি কিন্তু নির্যাতন ভাষাটা হয়তো আপনার কাছে মনে হবে, বাট কোনটার সাথে হচ্ছেন তো এই মানুষগুলোর কাছে, অথবা ওই মানুষগুলোর উপকার তিনি করছেন। তাহলে আপনি যদি সঠিক দিন মানতে যাই, আমাদেরকেও কিন্তু কষ্টের সম্মুখীন হতে হবে। এটা এইটুকু, সাহাবায়ে কেরামের মতো না হয়, বাস্তবে যদি দিন সঠিকভাবে পালন করতে যাই, আপনাকে নির্যাতন আপনার আসবে, হয়তো শারীরিক না হলে মানসিক নির্যাতন আপনার আসবে, কোণঠাসা করার চেষ্টা করা হবে, আপনাকে পরিত্যাগ করা হবে,
আপনাকে বিভিন্নভাবে আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হবে, এগুলো গালি দেওয়া হবে বিভিন্নভাবে। এটা কম্পোর্ট আপনার আপনার নিজের মানুষ করবে, এটা বড় পরীক্ষা। আপনার নিজের মানুষ করবে। আপনি যেন বলবেন না যে বর্তমানে আমরা কষ্টের মধ্যে নেই। না, দিন পালন করতে গেলে আপনাকে এটা কম বড় কষ্ট না, এটা কম বড় কষ্ট না। ধরুন আমাদের সম্ভবত এখানে এক ভাই একদিন বলছিলেন যে ওনার ওয়াইফ শুধুমাত্র ওই তাদের বোনদের মধ্যে ওনার ওয়াইফই শুধুমাত্র পর্দা করে। 4 বোন তারা সম্ভবত, তার মধ্যে ওনার ওয়াইফই শুধু পর্দা করে। বাড়িতে যখন যায় তখন বিভিন্ন জায়গায় ঘুরতে বের হলে তাকে নিতে চায় না সাথে, বা তাকে নিয়ে অনেক কথা বলে তারা। এটা কম বড় কষ্ট নাকি বলেন? পরিবারের লোকেরা যদি কথা বলে এটা নিয়ে, এগুলো তাহলে নিজের মানুষ না? আপন বোন, আপন পিতামাতা, বাবা মা, কত কত ফ্যামিলি আছে, বাবা মা মেয়ে পর্দা করতে চায়, বাবা মা পর্দার বিরোধী। তার দিন পালন করতে গেলে এটা কম বড় ধৈর্য না যে তাদের মানে আপনার পরিবার, আপনার সমাজ আপনার বিরোধিতা করতেছে, এতটা সহজ না। এই জন্য মানে দিন সঠিকভাবে পালন করা, এই জন্য আপোষ না করা। আমাকে একজন ভাই খুব কাছের আমার, উনি আমাকে একদিন বলেছিলেন যে, আমার জুনিয়র অবশ্য, আমাকে বললেন যে আমাকে খুব উপদেশ তো অনেক শুনি, তা আসলে উপদেশগুলো তো গ্রহণ করতে পারি না, মানতে পারছি না। জীবনটা আসলে একটা অস্বস্তির মধ্য দিয়ে চলতেছে। তো 2টা উপদেশ, আমাকে 2টা নসিহত করেন। আমাকে উনি বলছেন 2টা নসিহত করেন শুধু, আগে মানবো এই 2টা নসিহত, যদি মানতে পারি আরও নসিহত চাইবো, আমাকে বলছেন। তো ওনাকে আমি বলেছিলাম যে আমি আপনাকে সেই নসিহতগুলোই করবো যেগুলো আমি নিজে মানতে পারি। একটা হলো যে শিরক বিদআতের সাথে কখনো আপোষ করবেন না, বা করবা না। বলেছি শিরক বিদআতের সাথে আপোষ করবা না, যতই যা হোক সমাজে, যত কিছু যাই বলুক না কেন, না এখানে আপোষ চলবে না। কি মানে এমন অনুষ্ঠানে আমি যদি এটা না করি কেমন খারাপ দেখায়, অস্বস্তি করে, এটা থেকে বের হতে পারছি না, না আপোষ চলবে না। যদি সেটা বেদাত হয়, বেদাতে আপনি করবেন না কোনো ক্রমে। দেখো তোমার মধ্যে তুমি শক্তি পাওয়া, দেখো তুমি যদি এটা করতে পারো, যে কোনো প্রকার শিরক হোক বেদাত হোক, এটার সাথে আপোষ করবে না, তাহলে দেখো তোমার মধ্যে কত শক্তি আসে। দ্বিতীয়ত হলো অন্যের পয়সা যাতে তোমার পকেটে না যায়, অন্যের পয়সা কোনোভাবে কারোর টাকা পয়সাও যাতে তুমি না খাও, তোমারটাই তুমি নিয়ে সন্তুষ্ট থাকো। পারলে মানুষকে দাও, কিন্তু অন্যটা খাওয়া না কখনো, কোনোভাবেই যাতে অন্যর টাকা তোমার পকেটে না চলে যায়, তুমি নিজে খরচ না করে ফেলো। দেখো এই দুইটা এক মনে থাকো। অনেকদিন পরে বলতেছে যে এই 2টার মাধ্যমে আমি আমার জীবনে অনেক উপকৃত হয়েছি। বাস্তবে আমার অন্তরের দিক থেকে আমি শক্তি পেয়েছি। সত্যি আপনার মধ্যে যদি এটা থাকে যে আমি ইমানের ক্ষেত্রে আপোষ করব না, আমি ভঙ্গ করতে পারবো না, আমি সুন্নাতের ক্ষেত্রে আপোষ করতে পারবো না, আমার রাসূলের সুন্নাত থেকে আমি দূরে যেতে পারবো না, বিদআত আমি করতে পারবো না, হারাম আমি খাবো না, আপনার মধ্যে দেখেন অন্তর থেকে ভিতর থেকে আপনার একটা শক্তি থাকবে, শক্তি চলে আসবে। তো সেক্ষেত্রে এই বিষয়গুলো অত্যন্ত জরুরি বিষয়। এজন্য আমরা নবীদের জীবনী আমরা বেশি বেশি অধ্যয়ন করব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী অধ্যয়ন করব, সাহাবা ইকরামের জীবনী আমরা অধ্যয়ন করব বেশি বেশি ইনশাআল্লাহ। আর তার আগে যে জিনিসটা বলেছি, পবিত্র কোরআনটা আমরা সবাই অধ্যয়ন করা শুরু করি ইনশাআল্লাহ। এটা আমরা সাহাবা ইকরাম কেন ফিতনা থেকে কেন বেরাতো, তারা 10 আয়াত কি বলেছেন ওমর খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বা ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু সম্ভবত বক্তব্য, এটা এখানে লেখাও ছিল যে তারা যতক্ষণ না 10 আয়াত, এই যে কানা রাজুলুম মিন্না ইযা তাআল্লামা 10 আয়াতিন লাম ইয়াতাজাওয়াজ হুন্না হাত্তা ইয়ালামা মাআনিহিন্না আও ইয়ামালা বিহিন্না, আমাদের মধ্যে কেউ 10টা আয়াত শিখে 11তম আয়াতে যেতেন না যতক্ষণ না সেটার অর্থ অনুধাবন করতেন এবং সে অনুযায়ী আমল করতেন, অর্থটা অনুধাবন করতেন। পবিত্র কোরআনের অর্থ, আল্লাহ তাআলার বাণীকে অনুধাবন করা, এটা অত্যন্ত জরুরি বিষয়। আমার হয়তো মনে হবে যে পড়ে কি হবে, না আপনি দেখুন, আপনি অনুধাবন করুন ঠান্ডা মাথায়, দেখবেন এটা আমার মধ্যে পরিবর্তন নিয়ে আসবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন এবং দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে যাবতীয় ফিতনা থেকে রক্ষা করেন এবং আমাদের ইমানের উপর আমাদেরকে অটুট থাকার তৌফিক দান করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন একটি সময় আসবে ইমান রাখা হাতে আগুনের
কয়লা রাখার চেয়ে কঠিন হবে, এর ব্যাখ্যা কী? কারণ আগুনের কয়লা রাখা তো সম্ভব না। ওই যে আমাদের আলোচনার মধ্যে চলে আসছে, বহুমুখী ফিতনা আপনাকে গ্রাস করবে, বহুমুখী ফিতনা আপনাকে গ্রাস করবে। তখন ঈমান রাখাটা আপনার জন্য কী হবে? কঠিন হয়ে যাবে। যে জিনিসটা কিছুটা আলোচনার মধ্যেও আমি ইঙ্গিত দিয়েছি, যে পরিস্থিতিটা এমন হবে, সেটা মুআমালাতের ক্ষেত্রে হোক, আখলাকের ক্ষেত্রে হোক, বা ইবাদতের ক্ষেত্রে হোক, বা যে বিষয়ে হোক না কেন, মানে আপনাকে এক প্রকার মানে বাধ্য করা হবে করতে, এটা বাধ্যই করা হবে সেটা। তো এই জন্য আমি আলোচনার শুরুতেই কিন্তু এই জিনিসটা ইঙ্গিত দিয়েছি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইঙ্গিত দিয়েছেন যে কিয়ামত হওয়ার অন্যতম একটা লক্ষণ হচ্ছে কি? এই ফিতনা। কিয়ামতের আলামতগুলোর অন্যতম একটা বিষয় যে ফিতনা বাড়বে। এই ফিতনার কারণে মানুষ ঈমান থেকে নিজেকে হেফাজত করতে, ঈমানকে রক্ষা করার তার জন্য অনেক বেশি কঠিন হবে। অনেকে দাবি করে আমি সরাসরি জিনের আসল রূপ দেখেছি। এটা কতটুকু সত্য? হতে অসম্ভব না, অসম্ভব না। জিনের আসল রূপ আল্লাহু আ'লাম, এটা আমার জানা নেই যে প্রকৃতি মানে তার আসল রূপে দেখছে কিংবা কেমন, উনি কে দাবি করেছে, ওনাকে বললেন তো কিংবা কেমন ছিল দেখতে? যে না না, আমি আমি মিথ্যা বলছি না, বাট ওনাকে উনি কিভাবে বুঝলো যে এটা আসল রূপ তার? জিন আসলে জিনের রূপ কি জানেন আপনারা কেউ? মানে আসল রূপ কি? মানে আমাদের যেমন মানুষের যে দুইটা হাত থাকবে, চোখ আছে দুইটা, বা জিনের আসল রূপটা কি জানা আছে আপনাদের? তাহলে উনি যে আসল রূপ বলেছে, এই জন্য যারা আসলে এই যে জিনের সাহায্য নেওয়া, এটা মারাত্মক বড় ফিতনা। ওলামায়ে কেরাম সতর্ক করেছেন এটা থেকে, কারণ এটা আপনি যতই বলেন যে ভালো জিন, বাট আপনি যে জিন জগৎ সম্পর্কে আপনি এই গায়েবী বিষয় এটা, সুতরাং এই জিনদের সহযোগিতা নেওয়া এটা মারাত্মক, এটা একটা বড় ফিতনা, সুতরাং এই জন্য ওলামায়ে কেরাম বলেছেন জিনদের সাহায্য নেওয়া যাবে না। জি, এক আলেম বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইমাম মাহদির সামনে যদি কোনো মুনাফিক পড়ে তাহলে মোমের মতো গলে যাবে। জানা নেই আমার এই ধরনের কথা বলতে থাকবে, এটা আছে কিন্তু ইমাম মাহদির বিষয়ে আমার জানা নেই এই বিষয়টা। আচ্ছা, আর কি আছে কোনো প্রশ্ন? ঠিক আছে, তাহলে আমাদের এই পর্যন্ত। ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে ঈমানের উপর অটুট রাখুন। জাযাকুমুল্লাহু খাইরান, বারাকাল্লাহু ফিকুম, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।